এই দেখছো? আচ্ছা, নতুন চ্যাপ্টার স্টার্ট করবো। চ্যাপ্টার নাম হচ্ছে সিকোয়েন্স। আচ্ছা, হেডিং করছো, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সিকোয়েন্স। রিয়াল অ্যানালাইসিস, রিয়াল অ্যানালাইসিস। দেখো, সিকোয়েন্স বুঝি আগে কি চ্যাপ্টার এটা, সিকোয়েন্স জিনিসটা কি। ঠিক আছে, সিকোয়েন্স রিয়াল অ্যানালাইসিসে এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মানে এইভাবে ইম্পর্টেন্ট বলছি, আমরা যতগুলো চ্যাপ্টার পড়বো না, সিকোয়েন্সটা একটা ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ মানে আমরা অনেক কাজ করব সামনের চ্যাপ্টারগুলোতে, যেগুলোর কাজই করব বাই দ্য হেল্প অফ সিকোয়েন্স। অনেক থিওরাম করব, লিমিট পড়বো, কন্টিনিউটি পড়বো, ডিফারেন্সিবিলিটি পড়বো। আচ্ছা, অনেক জায়গায় আমরা কাজ করব কি কি দিয়ে করব কাজটা? বাই দ্য হেল্প অফ সিকোয়েন্স। তো সিকোয়েন্সটা তোমাকে ভালোভাবে জানতেই হবে। আচ্ছা, সিকোয়েন্স হচ্ছে রিয়াল অ্যানালিসিসের যদি সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয় তার মধ্যে একটা, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে কি একটা, ঠিক আছে, সিকোয়েন্স। বাট রিয়ালে একটা আবার মেন জিনিস কি, প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। যেহেতু ফার্স্ট চ্যাপ্টার না পড়লে সেকেন্ড চ্যাপ্টার হবে না, সেকেন্ড চ্যাপ্টার না পড়লে তুমি এগুলো বুঝতে পারবে না। ঠিক আছে, তো সিকোয়েন্স হচ্ছে তোমার কি যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সিকোয়েন্স। তো বক্তব্য হচ্ছে সে সিকোয়েন্সটা কি। প্রথম হচ্ছে সিকোয়েন্সটা কি। দেখো, সিকোয়েন্স যদি তোমাকে বলা হয় সিকোয়েন্স কি, তো ফার্স্ট হচ্ছে সিকোয়েন্স হচ্ছে একটা ম্যাপিং। সিকোয়েন্স কি? একটা একটা ম্যাপিং। ঠিক আছে, ম্যাপিং আমরা জানি, ম্যাপিং আগে বলেছিলাম। একটা ম্যাপিং মানে কি বলেছিলাম, বলো ম্যাপিং কি বলেছিলাম? এ একটা সেট, এ একটা সেট। ম্যাপিং মানে ফাংশন, ম্যাপিং মানে কি বলেছিলাম? ফাংশন। ম্যাপিং মানে হচ্ছে ফাংশন। দেখো, ম্যাপিং অর ফাংশনস। আচ্ছা, ম্যাপিং অর ফাংশন কি বললাম, যে এ একটা সেট আছে, এ একটা সেট আছে, এ এই সেটটা এ আর এই সেটটা কি বি। আচ্ছা, এ সেট বি সেট, এদিকে দেখো, খুবই ইম্পর্টেন্ট জায়গা এটা। এ সেট আর বি সেট, আমি কি বললাম, দুটো সেট কেমন সেট? দুটো সেটই হচ্ছে কি নন এমটি সেট। এ অ্যান্ড বি নন এমটি মানে কি, এতে কিছু না কিছু এলিমেন্ট আছে, মানে খালি নেই সেটটা, কমপক্ষে একটা দুটো এলিমেন্ট আছেই মিনিমাম। এ অ্যান্ড বি আর টু নন এমটি সেট। নাম্বার টু, এ ম্যাপিংটা কি বলেছিলাম? এফ এ টু বি, এটা একটা কি রুল অফ, রুল অফ করসপন্ডেন্স। স্যার, রুল অফ করসপন্ডেন্স মানে এখানকার এলিমেন্টের সাথে এখানকার এলিমেন্টের কানেকশন। বাট কানেকশনটা একটা নিয়মে হবে, একটা নিয়মে হবে। সেই নিয়মটা কি, যে এর প্রত্যেকটা এলিমেন্ট, ইচ এলিমেন্ট অফ এ হ্যাজ এ হ্যাজ অ্যান ইউনিক ইমেজ, ইউনিক ইমেজ ইন কি, ইন বি। এই কথা বলো না, কি বললাম, যে এ আর বি দুটো নন এমটি সেট। আর ম্যাপিংটা কি বললাম, যে এটা একটা রুল অফ করসপন্ডেন্স। মানে মনে করো এখানে একটা এলিমেন্ট আছে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। আচ্ছা, এখানে আছে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই। কি হচ্ছে, যে এখানকার এলিমেন্টের সাথে এখানকার এলিমেন্টের কানেকশন, রুল অফ কি করসপন্ডেন্স। যেখানে কি হবে, এর প্রত্যেকটা এলিমেন্ট, ইচ এলিমেন্ট অফ কি, ইচ এলিমেন্ট অফ এ হ্যাজ এ ইউনিক ইমেজ ইন কি বি। মানে এখানকার প্রত্যেকটা এলিমেন্টের, মানে আমি এভাবে বলতে পারি, 1টা এতে নিয়ে গেলাম, আচ্ছা 2টা ডিতে নিয়ে গেলাম, 3টা ইতে নিয়ে গেলাম, আর 4টা মনে করো এখানে নিয়ে গেলাম, অসুবিধা নেই। 2-এরও একটা ইমেজ, 4-এরও একটা ইমেজ। ম্যাপিং এর ক্ষেত্রে কি বলেছিলাম, প্রত্যেকের ইউনিক ইমেজ হবে। দেখো তো, প্রত্যেকের একটা ইমেজ আছে না, কোনো এলিমেন্ট খালি আছে এখানে, এখানে খালি থাকতে পারে, এখানে কি কোনো এলিমেন্ট খালি আছে? কোনো এলিমেন্ট খালি নেই। তার মানে এখানকার প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আছে। আচ্ছা, আর কি কারো একের বেশি ইমেজ নেই। মানে ম্যাপিং এ এই জিনিসটা একজনকে দুজনে তুমি নিয়ে যেতে পারবে না। আচ্ছা, একজনকে 3 জায়গায়, যখন দুজনে যাবে না তো 3 জায়গায় যাবে না,
বাট ম্যাপিং এ এটা হতে পারে দুজন এক জায়গায় গেল, তিনজন এক জায়গায় গেল, এমনকি সবাই এক জায়গায় যেতে পারে কনস্ট্যান্ট ম্যাপিং। এই কনস্ট্যান্ট ম্যাপিং যখন আমরা করি না তখন কি হয় বলতো, সবাই এক জায়গায় যায়। তাহলে ম্যাপিং এ এগুলো হতে পারে। একটা জিনিস বলি, ম্যাপিংটা তো বুঝতে শিখলে, কিন্তু ব্যাপার হচ্ছে ম্যাপিং বোঝার চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে কি কোনটা ম্যাপিং না, ওটা বুঝতে পারলে আরো ক্লিয়ার হবে কোনটা ম্যাপিং না। যদি এখানে কোনো কিছু কি থাকে, খালি থাকে, ফাঁকা থাকে, একটা এলিমেন্ট আছে মনে করো 5, তার কোনো তুমি ইমেজই পেলে না, তার মানে এটা ম্যাপিং না। ঠিক আছে, আর কি দেখলে যে একজন দু জায়গায় যাচ্ছে, একজন কি হচ্ছে মনে করো 2 কি হচ্ছে, 2 ডিও যাচ্ছে আর কি হয়ে যাচ্ছে, বিও যাচ্ছে, তাহলে 2 এর কটা ইমেজ হলো, দুটো, তার মানে এটা ম্যাপিং না। ঠিক আছে, তার মানে এটা কি না, ম্যাপিং না। তো ম্যাপিং এর ডেফিনেশনটা বোঝাচ্ছে না কোনটা ম্যাপিং না, সেটা আরো ক্লিয়ারিটি হবে, বুঝতে পারলে? তাহলে এই ডেফিনেশনটা হচ্ছে ম্যাপিং। আমি ম্যাপিং এই জন্যই বললাম, সিকোয়েন্স মানে প্রথম যদি তোমাকে বলে সিকোয়েন্স, নিউটন বললে কি আছে, বাচ্চাদের মনে একটা আপেল পড়ছে, সিকোয়েন্স মানে এইভাবে পড়তে হবে, বুঝতে পারলে? রিয়েল অ্যানালাইসিস হার্ড না। সিকোয়েন্স, সিকোয়েন্স যদি প্রথম আমার মাইন্ডে মানে কেউ যদি আমাকে সিকোয়েন্স বলে, তো আমার প্রথমে আসে ম্যাপিং, মানে একটার করসপন্ডিং একটা আছে না, একটা বন্ধু তোমার নাম বলো, তো সঙ্গে সঙ্গে কি ওই বন্ধুটার কথাগুলো ভাসতে থাকে। ঠিক আছে, সিকোয়েন্স মিন্স একটা ম্যাপিং অর ফাংশন। বলে স্যার এই ম্যাপিং ফাংশনের মধ্যে কিছু ইয়ে আছে, হ্যাঁ এটা স্পেশাল ম্যাপিং। স্পেশাল ম্যাপিং মানে কেমন ম্যাপিংটা, ম্যাপিংটা হবে এই নিলাম আমি সেট, এই নিলাম, সিকোয়েন্সটা কি বললাম, সিকোয়েন্স হচ্ছে ম্যাপিং, তাহলে ম্যাপিং মানে এরকম হবে তো কাজ। এই সিকোয়েন্স মানে যদি ম্যাপিং, তাহলে ম্যাপিং এ এই কাজগুলো হবে। ঠিক আছে, এটা হচ্ছে এফ। দেখো সিকোয়েন্সের ক্ষেত্রে এটা কি হয়, ম্যাপিং এর ক্ষেত্রে এটাকে কি বলি আমরা, এটাকে কি বলি, ডোমেন বলি না, এটাকে কি বলি, ডোমেন অফ দ্য ম্যাপিং। আচ্ছা, আর এটা কি হয় আমাদের, এটা হচ্ছে কোডোমেন অফ কি, অফ দ্য ম্যাপিং। ঠিক তো, এবার বক্তব্য হচ্ছে যে একটা ম্যাপিং এর এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন। এবার এবার দেখো, যদি কোড, যদি ডোমেনটা কি হয়ে যায়, যদি ডোমেনটা কি হয়ে যায়, এনটা মানে কি, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, মানে কি 1 2 3 4 5 অ্যান্ড সো অন, তো 1 2 3 n এরকম। ঠিক আছে, তাহলে একটা ম্যাপিং যার আমি কোনটা ফিক্সড করে দিলাম, কি ফিক্সড করলাম, ডোমেনটা কি করলাম, সেট অফ অল ন্যাচারাল নাম্বার। ডোমেনটা কি ফিক্সড করলাম, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, এটা ফিক্সড হয়ে গেল। সিকোয়েন্সের ক্ষেত্রে এই জায়গাটা ফিক্সড, ডোমেনটা কি হবে, সিকোয়েন্সের ডোমেনটা কি হবে, সেট অফ ন্যাচারাল নাম্বারস, অল ন্যাচারাল নাম্বারস বা সেট অফ ন্যাচারাল নাম্বারস। ডান দিকটা কি হবে, ডান দিকটা যে কিছু হতে পারে, ডান দিকটা কি হতে পারে, যে কিছু সেট হতে পারে। আমি বললাম যে ডান দিকটা হচ্ছে এনি সেট এস, ডান দিকটা কি বললাম, এনি সেট এস, তাহলে তখন আমরা এটাকে বলবো সিকোয়েন্স ইন এস। এই ডান দিকটা যদি আর হয়ে যায়, তাহলে এটা কি বলবো, সিকোয়েন্স ইন আর। আর আমাদের সিলেবাসে এটাই আছে, আমরা সিকোয়েন্স যখন পড়বো না, আমাদের সিলেবাস কি রিয়াল অ্যানালাইসিস, তো আমরা কোন পেপারটা পড়ছি, রিয়াল অ্যানালাইসিস। রিয়াল অ্যানালাইসিস আমি প্রথমে বলেছিলাম, আমরা এখানে কাজ করবো কাকে নিয়ে, আর কে নিয়ে, সেট অফ অল রিয়াল নাম্বারসকে নিয়ে। তাহলে আমার প্রথমত হচ্ছে সিকোয়েন্স ইন এস, সিকোয়েন্স কোথায়, ইন এস এ। এটার মানে কি, সিকোয়েন্স ইন এন মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা ম্যাপিং, কোথা থেকে কোথাকার ম্যাপিং, ম্যাপিংটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে, যার সিকোয়েন্স কোডোমেনটা হবে তার। সিকোয়েন্স ইন আর মানে কোডোমেনটা হবে আর। দেখো ডোমেনটাকে তো চেঞ্জ করতে পারবে না, সিকোয়েন্সের ডোমেনটা ফিক্সড, এটা মাথায় ঢুকিয়ে নাও। সিকোয়েন্স একটা ম্যাপিং, ম্যাপিং এ থাকে ডোমেন, আর সিকোয়েন্সের ডোমেনটা কি ফিক্সড, এটাকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। চেঞ্জ এটা করো তুমি, অবশ্যই এটাও আমরা চেঞ্জ করবো না। আর আমরা পড়বো সিকোয়েন্স ইন, আমরা রিঅ্যানালাইসিস পড়ছি তো, তাহলে আমরা এখানে এটা আর নিয়ে করবো। বাট আমি বলছি সিকোয়েন্স ইন সিও হয়, আমরা যখন কমপ্লেক্স অ্যানালাইসিস পড়বো, তো এখন আমরা কি পড়ছি, রিঅ্যানালাইসিস পড়ছি তো, আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস পড়বো 6 সেমে। তখন কমপ্লেক্স অ্যানালাইসিসে কি হবে বলতো, সিকোয়েন্স ইন কমপ্লেক্স নাম্বার, তখন এটা সিটা এসটা জায়গায় কি হয়ে যাবে বলতো, যদি সি হয় তাহলে এটাকে আমরা কি বলবো, সিকোয়েন্স ইন সি, মানে সিকোয়েন্স ইন কমপ্লেক্স নাম্বার। বলতো আমি যদি এই সেটটা, আমি যদি এই সেটটা সি না করে যদি আমি করে দিলাম এন, তাহলে এটা সিকোয়েন্স ইন এন না,
বলে স্যার ডোমেনটা এন ছিল, কোডোমেনটা আবার এন হলো কি করে? আরে হতেই পারে, আরে এনই সেট তো। এই বলো তো, আমি এই সিকোয়েন্সটাকে, আমি এসটাকে নিলাম সিঙ্গলটন 5, নিতে পারি তো? আর এটাও তো একটা সেট, আমি এটাকে নিতে পারি না কিউ, নিতে পারি কিউ তো। আমি এটাকে কি নিতে পারি? আমি এটাকে নিতে পারি জেড নিতে পারি, ঠিক আছে তো? আমি এটাকে নিতে পারি আলফা নিলাম, বিটা নিলাম, কি অসুবিধা আছে তোমার? এটাও তো একটা সেট। আমার বক্তব্য হচ্ছে ডান দিকেরটা একটা সেট তো। তো সেট মানে যে কিছু হতে পারে। এটা এই সেটে কটা এলিমেন্ট আছে? এই সেটে কটা এলিমেন্ট আছে? দুটো এলিমেন্ট আছে, ঠিক আছে তো? এটা সেট তো। এখানে আলফা বিটা আছে, এই সেটে আলফা বিটা আছে, তাহলে এটা কি হবে? সিকোয়েন্স ইন দ্য সেট আলফা বিটা, ঠিক আছে? সিকোয়েন্স ইন আলফা বিটা, ঠিক আছে। তার মানে আমি বলছি সিকোয়েন্স ইন এস মানে কি? এ ম্যাপিং ফ্রম কি? ফ্রম এন টু এস, এন টু এস, ঠিক আছে? এটা হচ্ছে সিকোয়েন্সের ডেফিনেশন, ঠিক আছে? তাহলে প্রথমে ডেফিনেশনটা লিখি। প্রথমে কি লিখবো? ডেফিনেশনটা লিখবো, বোঝা গেল সিকোয়েন্সটা কি? সিকোয়েন্স ইন আর মানে কি? এ ম্যাপিং এফ এন টু আর, এটাকে কি বলবো? সিকোয়েন্স ইন আর, ঠিক আছে? চলো প্রথমে ডেফিনেশনটা লিখছো। সিকোয়েন্স কি লিখছো? ডেফিনেশন কার? সিকোয়েন্সের ডেফিনেশন অফ সিকোয়েন্স। আচ্ছা, ডেফিনেশন অফ কি? সিকোয়েন্স। লিখছো let S be a non-empty set, S একটা নন এমটি সেট। এ ফাংশন, এই ফাংশনটা কোথা থেকে কোথায়? এন থেকে। এ ফাংশন এফ এন টু এস, এ ফাংশন এফ এন টু এস ইজ কল্ড, কি বলবো এটাকে আমরা? এ সিকোয়েন্স ইন এস। এটাই তো বললাম যে এস যদি একটা নন এমটি সেট হয়, তাহলে ফাংশনটা, কোন ফাংশনটা? যার ডোমেনটা কি হচ্ছে? সেট অফ অল ন্যাচারাল নাম্বার, আর কোডোমেনটা হচ্ছে ওই সেট এসটা, তাকে আমরা কি বলবো? কি বলবো? দিস ইজ দ্য সিকোয়েন্স ইন এস। তাহলে ফটোটা ড্র করো, ছবিটা ড্র করছো। এটা হচ্ছে এইদিকে কি এন নাও, আর এইদিকে কি নিচ্ছ? এস, এইদিকে এস। তাহলে এটা হচ্ছে আমার এন, এটা হচ্ছে আমার এস। এখানে আছে কে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এন্ড সো অন, চলতে আছে, হ্যাঁ। আর এটা এস, তা ম্যাপিংটা কি? এর মধ্যে ম্যাপিং, দ্য ম্যাপিং এফ এন টু এস। এস এ যে কিছু এলিমেন্ট আছে, আরে এস এ যে কিছু এলিমেন্ট আছে, এস এ যে কিছু এলিমেন্ট আছে, ঠিক আছে? প্রত্যেকের ইউনিক ইমেজ হবে। তাহলে এটা আমরা কি বললাম? ডেফিনেশন অফ সিকোয়েন্স। এবার লিখছো ডেফিনেশন অফ কি? রিয়াল সিকোয়েন্স। কার ডেফিনেশন? ডেফিনেশন অফ রিয়াল সিকোয়েন্স। রিয়াল সিকোয়েন্স, ডেফিনেশন অফ রিয়াল সিকোয়েন্স, ঠিক আছে? রিয়াল সিকোয়েন্স, এ রিয়াল সিকোয়েন্স, এ রিয়াল সিকোয়েন্স is a function, is a function whose domain is the set of all natural numbers
আর কোডোম্যান কি হবে বলো তো? And the codomain is the set of all real numbers ঠিক আছে, এবার চলে আসছো, এগুলো লিখে নিচ্ছ। কি বলছে যে পরেরটা জায়গায় লিখছো কি কি টাইপের সিকোয়েন্স হয়, ওটা প্রথমে লিখে নিই। এক্সাম্পল অফ সিকোয়েন্স, প্রথমে কি কি টাইপের সিকোয়েন্স হয় সেটা বলে দিচ্ছি। নাম্বার 1, এ ফাংশন এফ এন টু আর, তাড়াতাড়ি লিখবে একটু, হ্যাঁ। এ ফাংশন এফ এন টু আর ইজ কল্ড এ রিয়াল সিকোয়েন্স, এটাকে কি বলবো আমরা? রিয়াল সিকোয়েন্স বলবো। এ ফাংশন এফ এন টু কিউ ইজ কল্ড এর কিউ আছে, তাহলে কি বলবো এটাকে? এ রেশনাল সিকোয়েন্স। কিউ থাকা মানে কি বলবো? এই সিকোয়েন্স অফ রিয়াল নাম্বার, সিকোয়েন্স অফ রেশনাল নাম্বার। নাম্বার 3, এ ফাংশন এফ এন টু সি ইজ কল্ড, এটাকে কি বলবো? এ সিকোয়েন্স, এ complex sequence is called a complex sequence. Number 4, a function f n to z is called a integer sequence, is called a integer sequence. Number 5, a function f n to s is called a constant sequence if s is a singleton set। এই এস যদি সিঙ্গেলটন সেট হয় মানে একটা এলিমেন্ট আছে, তার মানে কি হবে? ওই সেটটাকে, ওই সিকোয়েন্সটাকে আমরা কি বলবো? সিকোয়েন্স ইন সিঙ্গেলটন সেট, কনস্ট্যান্ট সিকোয়েন্স। নাম্বার 6, a function f n to s is called a binary sequence if s is alpha beta and f of n is alpha for infinitely many n and f of n is beta for infinitely many n, for infinitely many n। ঠিক আছে,
তাহলে এগুলো হচ্ছে জাস্ট কি আমরা বললাম যে যদি কোডোমেন সেটটা চেঞ্জ হয়ে যায় তাহলে সেই হিসাবে সিকোয়েন্স ইন রিয়াল নাম্বার, সিকোয়েন্স ইন রেশনাল নাম্বার, সিকোয়েন্স ইন কমপ্লেক্স নাম্বার, সিকোয়েন্স ইন সেট অফ অল ইন্টিজার্স, সিকোয়েন্স ইন এস, এটা যদি সিঙ্গেলটন সেট হয়ে যায় তাহলে এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স বলবো। যদি এটাতে দুটো এলিমেন্ট থাকে তাহলে বাইনারি, বাই মিনস টু, বাইনারি সিকোয়েন্স। এবার দেখছো একটা রিমার্ক লিখছো, এখানে একটা রিমার্ক, একটা রিমার্ক লিখতে হবে। লিখছো নেক্সট রিমার্ক, in this comma we shall study only real sequence, only real sequences, so by a sequence, আমাদের এখানে শুধু কি আছে, রিয়াল সিকোয়েন্স আছে। তার মানে আমরা এখানে যখনই সিকোয়েন্স কথাটা বলবো না, যখনই সিকোয়েন্স কথাটা বলবো তোমাকে ভেবে নিতে হবে ওটা কি সিকোয়েন্স নিয়ে কাজ করছি আমরা, রিয়াল সিকোয়েন্স। আচ্ছা, তো সো বাই এ সিকোয়েন্স মানে একটা সিকোয়েন্স, উই শ্যাল অলওয়েজ, we shall always mean a real sequence, real sequence, ঠিক আছে। তাহলে সিকোয়েন্স মানে আমরা কি ভাববো, সেটা হচ্ছে রিয়াল সিকোয়েন্স। মানে আমরা কাজ করব কি, ওই সমস্ত সিকোয়েন্স যারা কি বলতো এন টু আর, ঠিক তো, এই নিয়ে আমরা কাজ করব, এটাই তো রিয়াল সিকোয়েন্স, এটা আমাদের কি রিয়াল সিকোয়েন্স, ঠিক আছে, এটা কি হচ্ছে আমাদের রিয়াল সিকোয়েন্স। এবার নেক্সট চলে আসছো, একটা জিনিস তোমাদের বলি, প্রথমত হচ্ছে এই একটা জিনিস দেখো তো, আমি এখান থেকে বলি, এই ফাংশন এরকম তো, তো এখানে কি হয়, মানে ফাংশনের ক্ষেত্রে কি বলতে হয়, ডোমেন বলতে হয়, কোডোমেন বলতে হয়, আর কি বলতে হয় যে কে কোথায় যাচ্ছে। মানে আমি বললাম যে সাপোজ বললাম যে দিস ডিফাইন্ড বাই, এটা বুঝো আগে, ডিফাইন বাই বললাম যে এফ অফ এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার, এটা আমি বললাম। তো যেখানে এনটা কি, এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্মল এন ইজ এ বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এই হচ্ছে আমার এদিকে 1, এদিকে 2, এদিকে 3, এদিকে 4, এদিকে 5 অ্যান্ড সো অন, ঠিক আছে। এদিকে কি সেট অফ রিয়াল নাম্বার, মানে এখানে যে কিছু রিয়াল নাম্বার আছে। বলতো এই ফাংশন অনুযায়ী, এই ফাংশন অনুযায়ী ওয়ানটা কোথায় যাবে, ওয়ানটা কোথায় যাবে ওয়ান স্কোয়ারে মানে ওয়ানে, টুটা কোথায় যাবে টু স্কোয়ারে মানে ফোরে, থ্রিটা কোথায় যাবে থ্রি স্কোয়ার মানে নাইনে, ফোরটা কোথায় যাবে 16-এ, ফাইভটা যাবে 5 স্কোয়ার মানে 25-এ, ঠিক তো, এভাবে আছে। এবার দেখো এই যে ফাংশন এফ দেখছো না, যখন দেখো যখন আমরা ফাংশন নিত তো আইদার এফ বা কি করি জি দিয়ে লিখি না, এফ ইজ এ ফাংশন এ টু বি, জি ইজ এ ফাংশন এ টু বি, এইচ ইজ এ ফাংশন এ টু বি, আমরা এফ জি এইচ দিয়ে ফাংশন লিখতে পছন্দ করি। আচ্ছা, এফ জি এইচ দিয়ে লিখতে পছন্দ করি, বাট আমরা যখন সিকোয়েন্স করবো না তখন এই এফ জি এইচ নোটেশনটা আমরা ইউজ করি না। বলে স্যার আপনি তো প্রথমে দেখালেন, প্রথমে আমি দেখালাম যেহেতু ফাংশন মানে আমরা কি জানি এফ বা জি বা এইচ এইভাবে, তো ওই জন্য আমি প্রথমে তোমাদের এফ জি এইচ দিয়ে দেখালাম, বাট আমরা আর এফ দিয়ে ইউজ করব না, এফ জি এইচ এই নোটেশনগুলো আমরা সিকোয়েন্সে ইউজ করি না। আমরা কি করব, এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি বলতো, এক্স লিখতে পারি, ওয়াই লিখতে পারি, জেড লিখতে পারি, এ লিখতে পারি, বি লিখতে পারি, সি লিখতে পারি, এই জাতীয় নোটেশনগুলো আমরা প্রিফারেন্স দেবো। মানে কিভাবে, আমরা এভাবে বলবো যে এক্স, সাপোজ আমি এক্স দিয়ে বলি, এক্স ইজ এ ম্যাপিং কোথা থেকে কোথায়, এন থেকে আর, এবার বলো তার মানে এখানে যদি এটা এক্স করি, এটাই তাহলে কি হয়ে যাবে বলো তো, এক্স হয়ে যাবে তো, এটাই কি হয়ে যাবে এক্স হয়ে যাবে।
এখানে এই জায়গাটাকে আমি কি করলাম, এক্স করে দিলাম, এটাই হচ্ছে আমার কি এক্স। তাহলে বলো তো, যেরকম এখানে এটা এটা মানে কি ছিল, এখানে এটা মানে কি ছিল, দিস ইজ দ্য F1, এটা কি F2, 2 এর ইমেজ, এটা কি F3, এটা কি F4, 4 এর ইমেজ, এটা কি F5 এন্ড সো অন। তো এখানে কি হবে, এটা X1, এটা কি হবে X2, X3, X4, X5। তার মানে আমাদের এখানে এক্স এনটা কি দেওয়া আছে, এন স্কোয়ার। তো এবার আমি বলছি আমরা এবার এই এক্স এনটা মানে এন এর ইমেজ এন স্কোয়ার, ওয়ান এর ইমেজ কি ওয়ান স্কোয়ার, টু এর ইমেজ টু স্কোয়ার, এই ভিতরটা কি বলে, এটা হচ্ছে ইনপুট অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য আউটপুট। এবার আমি বলছি এই নোটেশনটাকে আমরা আরো আরো স্পেশাল, মানে তুমি এক্স দিয়ে লিখতে পারো, এই তুমি যদি কি দিয়ে লেখো, এটাকে এ দিয়ে লেখো, তাহলে কি হবে, এটা এন টু আর, যেখানে এ এনটা কি হবে এন স্কোয়ার। তো এ এনটা এন স্কোয়ার হবে। এবার আমি বলছি এই যে এক্স এন না, আমরা এবার এই এক্স এনটাকেও এইভাবে না লিখে আমরা এবার লেখার চেষ্টা করবো কি বলতো, এটা না লিখে কি লিখবো জানো, এই জায়গায় আমরা লিখবো এটাকে এক্স সাফিক্সে এন, এটাকে এন বলে লিখবো না, এবার কি লিখবো সাফিক্সে এন, এক্স এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার। ঠিক আছে, এক্স এন ইজ ইকুয়াল টু কি এন স্কোয়ার। তাহলে এই লজিকে যদি তুমি দেখতে যাও তাহলে কি হবে, দাঁড়াও একটু দাঁড়াও, এই লজিকে তুমি যদি দেখতে যাও এটাকে তাহলে একটু কপি করি, এটাকে, হ্যাঁ তাহলে এখানে এটা বলো তো, এই জায়গাটা তাহলে মানে এটা কি হলো হিসাবে এক্স সাফিক্সে ওয়ান, এটা কি হবে এক্স সাফিক্সে ওয়ান, এটা কি হবে এক্স টু, এটা কি হবে এক্স থ্রি, এটা কি হবে এক্স ফোর, এটা কি হবে এক্স ফাইভ অ্যান্ড সো অন। তো ঠিক তো, এরকম লিখলাম। এই যে সিকুয়েন্স বলো তো, এটা কি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি। এবার বলছি এই যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এরকম করে এক্স এন অ্যান্ড সো অন, এই যে ব্র্যাকেট, এটা প্রথমে বলি এটা সেট না, কিন্তু এটা প্রথমত বলি এটা সেটের সিম্বল না, বলেছে সেটের সিম্বল তো আমরা এরকম দেখেছি না, সেকেন্ড ব্র্যাকেট দিতাম, কমা কমা দিয়ে লিখতাম। এই এটা আমরা জাস্ট অ্যাজ এ মানে ঘেরার পারপাসে লিখছি, মানে জিনিসটাকে ঘিরতে চাইছি। তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স, বলে স্যার এই এক্স ওয়ান মানে কি, এই এক্স ওয়ান মানে হচ্ছে প্রথম টার্ম না, এই এটা প্রথম টার্ম তো ওয়ানের ইমেজ, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, আচ্ছা ফার্স্ট টার্ম, এটা কি সেকেন্ড টার্ম, এটা কি থার্ড টার্ম, এটা কি ফোর্থ টার্ম, এটা কি nth টার্ম অ্যান্ড সো অন। ঠিক আছে, আর এই জিনিসটাকে না আমরা কি লিখি এক্স এন, শর্টে কি লিখি জানো, এক্স এন এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি। এটার মানে কি, এটার মানে হচ্ছে সিকোয়েন্স। বলে স্যার এখানে কে কে আছে, এক্স ওয়ান আছে, কমা এক্স টু আছে, কমা কি আছে এক্স থ্রি আছে, এক্স ফোর আছে অ্যান্ড সো অন, চলতে যাচ্ছে। বুঝতে পারলে তো, এটার মানে হচ্ছে সিকোয়েন্স। আবার বলছি এটা কিন্তু সেট না, এটা কি সেট, এটা সিকোয়েন্স এন ইকুয়াল টু ওয়ান টু। আবার আমরা কি করি অনেক সময় না, এই এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটিও দিই না, জাস্ট কি লিখে দিলাম এক্স এন। আচ্ছা এটা আন্ডারস্টুড যেটা কি একটা, এটা সিকোয়েন্স। মানে আমি তোমাকে যদি লিখে দিই এইভাবে, আমি বললাম যে এক্স এর একটা সিকোয়েন্স, তার মানে এটা মানে কি হবে জানো, এটা মানে হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর অ্যান্ড সো অন। ঠিক আছে, এরকম চলতে থাকবে। এই আমি তোমাকে একটা সিকোয়েন্স লিখে দিলাম, মনে করো ওয়ান বাই এন। ঠিক আছে, এখানে এক্স এনটা কি নিয়েছি বলো তো, ওয়ান বাই এন নিয়েছি না, এই এক্স এন যদি ওয়ান বাই এন নিই, আমাকে বলো আমি এক্স এন কি নিয়েছি, এক্স এনটা নিয়েছি কি ওয়ান বাই এন। তাহলে এদিকে যদি ওয়ান থাকে টু থাকে থ্রি থাকে ফোর থাকে ফাইভ থাকে, তাহলে ওয়ানের ইমেজ কি এক্স ওয়ান। তো তাহলে এটা কি হবে ওয়ান বাই ওয়ান, এটাই আমার কি এক্স ওয়ান, এটা কি হবে ওয়ান বাই টু, এটাই আমার কি এক্স টু, এটা কি ওয়ান বাই থ্রি, এটাই আমার কি এক্স থ্রি, ওয়ান বাই ফোর এটাই আমার কি এক্স ফোর, ওয়ান বাই ফাইভ এটাই আমার কি এক্স ফাইভ অ্যান্ড সো অন। তো তাহলে বলো তো এই সিকোয়েন্সটাকে আমি কিভাবে লিখবো, ওয়ান, ওয়ান বাই টু, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই ফোর, ওয়ান বাই ফাইভ। বলে স্যার সেটে এরকম করতাম, আরে সেটে করতাম ঠিক আছে, কিন্তু এটা সেট কি, এটা সেট না, এটা কি একটা সিকোয়েন্স। বলে স্যার সিকোয়েন্স মানে তো আপনি বলছেন ম্যাপিং, হ্যাঁ সিকোয়েন্স তো ম্যাপিং, দেখুন এই তো ম্যাপিং, ওয়ান কোথায় যাচ্ছে ওয়ানে, ওয়ান বাই ওয়ানে, টু কোথায় যাচ্ছে ওয়ান বাই টু এ,
আর এগুলোকে না, এগুলোকে আমি কি বলবো, এই সিকোয়েন্সের এটা কি টার্ম, ফার্স্ট টার্ম, এটা কি সেকেন্ড টার্ম বলবে, এটা কি থার্ড টার্ম। এই পজিশন কি চেঞ্জ করে দিবে? একটা জিনিস বলি তোমাকে, 1, 1/2, 1/3, মনে করে একটা সেট, এটা যদি সেট হয় তাহলে এই সেটে তুমি হাফ আগে লিখতে পারো, এরকম লিখতে পারো না? সেটে অর্ডারটা ইম্পর্টেন্ট, কি সেটে অর্ডারটা কিন্তু ইম্পর্টেন্ট না, মানে সেটে তুমি যেভাবে লেখো কোনো চিন্তা নেই, কিন্তু সিকোয়েন্সে না ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, এই অর্ডারটা ইম্পর্টেন্ট। কিন্তু তুমি যদি হাফকে করে দিলে এখানে আর 1/3 কে করে দিলে এখানে, তাহলে টার্মটা চেঞ্জ হয়ে যাবে না? তার মানে এখানে কিন্তু অর্ডারটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফোর্থ টার্ম, এটা কি ফিফথ টার্ম, অ্যান্ড সো অন। বোঝা গেল? দেখো কি বলছে, রিপ্রেজেন্টেশন অফ এ সিকোয়েন্স, স্লাইডটা দিয়ে দিব, এটা লিখে নিবে। হ্যাঁ, রিপ্রেজেন্টেশন অফ এ সিকোয়েন্স কি বলছে ভালো করে দেখো। আচ্ছা আমি যে জিনিসগুলো বলছি কেন, রিপ্রেজেন্টেশন অফ সিকোয়েন্স, একটা সিকোয়েন্সকে কি করে লেখা হয়, আমরা চ্যাপ্টারটা পড়ছি, সিকোয়েন্স কি করে লেখে প্রথমে তো ওটা দেখবো না, এই কি করে রিপ্রেজেন্ট করে ওটা দেখবো। কি বলছে, এই সিকোয়েন্সটা আমরা কি বললাম, এ সিকোয়েন্স ইজ এ ফাংশন, অ্যান্ড কি ফাংশন আর ইউজুয়ালি, দেখো কি বলছে, ফাংশন আর ইউজুয়ালি ডিনোটেড বাই কি, এফ জি এইচ, এগুলো বললাম তো। হাউএভার ইন কেস অফ সিকোয়েন্স, বাট আমরা সিকোয়েন্সে কি করি, দিস সিম্বলস আর নট প্রিফার্ড বাই দ্য মোস্ট অফ দ্য অথার্স, মানে ম্যাক্সিমাম অথাররা এই সিম্বলগুলোকে প্রিফার করে না। মানে তুমি যদি বইগুলো ফলো করো, মানে এখানকার বই দেখো বা ফরেন রাইটারের বই দেখো, তো তুমি কি দেখবে যে তারা কি করে, সিকোয়েন্সের ক্ষেত্রে এই সিম্বলগুলো ইউজ করে না। ইনস্টেড দ্য সিম্বল কি ইউজ করছে তারা, এ বি ইউ ভি এক্স ওয়াই আর ইউজড টু ডিস্টিংশন of the concept of the sequence from the concept of the calculus। দেখো মেইনলি কি হয় জানো, যখন আমরা ক্যালকুলাস পড়ি তো তখন এইভাবে ফাংশন ম্যাপিং কে লিখি। আচ্ছা একটা ফাংশন আছে এক্স স্কয়ার, আমরা ওর ডেরিভেটিভ করব, তাহলে কি করলাম, এফ ড্যাশ এক্স মানে 2x, ঠিক আছে। তাহলে ওই এফ জি এইচ যে ফাংশনটা আমরা ডেরিভেটিভ করলাম, ওটা ক্যালকুলাসে আমরা ওই এফ জি এইচ লিখি ফাংশনে, তো ওর সাথে ক্যালকুলাসের সাথে সিকোয়েন্স ফাংশনটা আলাদা করার জন্য আমরা কি ইউজ করছি, এফ জি, সরি এগুলো দিয়ে লিখছি। উই শ্যাল অলসো ইউজ দ্য সিম্বল টু ডিনোট দ্য সিকোয়েন্স। ঠিক আছে, এটা হলো তো, তারপরে জায়গায় এসো। আচ্ছা এবার দেখ, দাঁড়া কোথায় গেল, যে জিনিসগুলো বলেছি না ওগুলোই এখানে লেখা আছে। এটাতে না, এই দেখ, একটু এই দেখো, ঠিক আছে কি বলছে, সিম্বলিক্যাল, আমি ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড বলে দিচ্ছি, এখন তুমি অসুবিধা হলে বলবে, নাহলে নেক্সট ক্লাসেও বলবে। আচ্ছা এটা বুঝিয়ে দিলাম, খাতায় গিয়ে লিখে নিবে, যেই জায়গায় অসুবিধা হবে পেন্সিল দিয়ে মার্ক করবে, নেক্সট ক্লাসে বলবে, 2 মাস পর বলবেন। আচ্ছা অনেক সময় থাকে 2 মাস পর বলছে, ও বলে লাভ নেই, নেক্সট ক্লাসে 1-2 দিন টাইম নিতে পারো। একটা চ্যাপ্টার চলছে সিকোয়েন্স, অনেক সময় হয়, অনেক ছেলে বলে লাস্টের দিকে, স্যার এবার, মানে অনেক ছেলে হয় না লাস্ট মাসে পড়াশোনা চালু করেছে, বলে স্যার এই অসুবিধাটা বলে দিন তো আমাকে, ওরকম হবে না, ওরকম মাথা বিগড়ে লাভ নেই আমার, বুঝতে পারলে? যখন যেটা পড়াচ্ছি সেভাবে রুটিন মেনটেন করে পড়াতে, ওই জন্য হচ্ছে রেগুলারিটি মেনটেন করলে তোমারও পড়তে সুবিধা হবে, আমারও পড়াতে সুবিধা হবে, নাহলে ওতে মাথা বিগড়ে যায়। তো আমার বক্তব্য হচ্ছে যখন যেটা অসুবিধা হবে, এখন এখন হতেই পারে তুমি হয়তো ফোকাসিংটা ঠিকঠাক হচ্ছে না, অনেক সময় হয় না যে বাড়িতে ঠান্ডাভাবে ভাবলে দেন তোমার ওই কোশ্চেনটা অ্যারাইজ করলো, তাহলে ওই কোশ্চেনটা অ্যারাইজ করলো, তাহলে তুমি একটা পেন্সিল দিয়ে মার্ক করে রাখলে নেক্সট ক্লাস আমাকে জিজ্ঞেস করে নেবে। সিম্বলিক্যালি এ সিকোয়েন্স কি বলছে, যে সিম্বলিক্যালি এ সিকোয়েন্স ইজ এ ফাংশন, যেটাকে আমরা কি দিয়ে লিখি, এক্স এন টু আর, অর এ দিয়েও লেখা যেতে পারে, বললাম তো, where n denotes the set of all natural numbers and r denote the set of all real numbers. If x n to r be a sequence, the image of n denoted by কি দিয়ে লিখবো আমরা ওটাকে, x suffix n, যেরকম আমরা x এটা কার ইমেজ, 1 এর ইমেজ, তো এটাকে আমরা লিখবো এখন থেকে x1, এটা কার ইমেজ, x এর দ্বারা 2 এর ইমেজ, এটা কি লিখবো x2,
এটা কার ইমেজ? 3D ইমেজ, এটাকে লিখবো কি আমরা? x3। n এর ইমেজ কি লিখবো? xn। ঠিক আছে, দাস x1 x2 x3 আর দা, বলো ইমেজ মানে কি? এটা রিয়েল নাম্বার তো, সেট অফ রিয়েল নাম্বার, তাহলে এগুলো কি হবে সব? বলো এটা রিয়েল নাম্বারের মধ্যে আছে, তাহলে কি সমস্ত রিয়েল নাম্বার অ্যাসোসিয়েটেড উইথ 1 2 3 বাই দ্য ফাংশন অ্যান্ড কল্ড। এই দেখো কি বলছে, দিস ইজ দ্য ফার্স্ট সেকেন্ড থার্ড টার্ম অফ দ্য সিকোয়েন্স। ঠিক আছে, এবার দেখো সিকোয়েন্স, এই যে সিকোয়েন্সটা এক্স এর না, এন টু আর, আমরা কি বললাম এটাকে ডিনোট করি কি দিয়ে? এটা দিয়ে না। আবার বলছি এটা কিন্তু সেট না, আমরা সিকোয়েন্স পড়ছি। এটা অনেকে ভাবতে পারে স্যার এটা সিঙ্গেল টেল সেট, একটা এলিমেন্ট আছে এক্স এন, বাট এটা সেট না, এটা কি সিকোয়েন্স। এতে কি আছে? টার্ম আছে। এখানে কি আছে? টার্মস আছে। স্যার কটা টার্ম আছে? অসংখ্য। কি টার্মগুলো দেখতে? x1 মানে ফার্স্ট টার্ম, x2 মানে সেকেন্ড টার্ম, x3 মানে থার্ড টার্ম, অ্যান্ড সো অন। xn মানে nth টার্ম, xn প্লাস 1 মানে n প্লাস 1th টার্ম, x100 মানে কি 100th টার্ম। এটাকে এইভাবে লেখা হয় কি দিয়ে? অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হয়। এগুলো সবই কি সিকোয়েন্সের সিম্বল। মানে আমি তোমাকে দিলাম 1/n, এটাকে এভাবে লিখতে পারি 1/n, এভাবে লেখা থাকতে পারে, বা 1/n কি বলতো ফার্স্ট ব্র্যাকেটে লেখা থাকলো। আচ্ছা, তার মানে কি বুঝবে? এগুলো কি সব সিকোয়েন্স। হুইচ হোয়েন কি বলছে, হুইচ হোয়েন রিপ্রেজেন্টেড ইন এক্সপান্ড ফর্ম ইজ রিটেন অ্যাজ x1 x2 xn, এরকম লেখা আছে। ঠিক আছে, এতটাই হচ্ছে এই জায়গাটা লিখে নিতে হবে। পারবে লিখে নিতে তো? স্লাইডটা দিয়ে দিলে এগুলো কি করে দেবো? এই কালারগুলো কি উড়িয়ে দেবো না? অসুবিধা নেই। কালারগুলো বুঝতে পারছো? হ্যাঁ, উড়িয়ে দিলে ভালো হচ্ছে। তাহলে এটাকে উড়িয়ে দিচ্ছি বলছো? কালারগুলো দেখো, এখানে কালার ওড়ানোর দরকার নেই, আমি তো শুধু ইউজ করেছি না, গ্রিন কালার ইউজ করেছি, অসুবিধা নেই, জুম করে দেখে নেবে। চলো, এটা হলো তো। এবার এক্সাম্পল গুলো লিখতে হবে। জায়গা কতটা লাগবে দেখে নাও। একটা পেজ ছেড়ে দাও, আরে একটা পেজ ছেড়ে দাও, এর জন্য একটা পেজ ছেড়ে দাও। আচ্ছা, একটা পেজ ছেড়ে লেখো, দুটা পেজ না, একটা পেজ ছাড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে, এবার চলে আসছো এক্সাম্পল। এই এক্সাম্পল সিকোয়েন্সের এক্সাম্পল দেখবো। এবার লিখছো এক্সাম্পল, প্রথম এক্সাম্পল লিখছো। এই প্রথম এক্সাম্পল লিখছো নাম্বার ওয়ান। এই বলো তো n স্কোয়ার আছে, কেউ বলবে এই সিকোয়েন্সটা মানে কি? 1 স্কোয়ার কি হবে? 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার। এই বলো, ঠিক আছে তো? হ্যাঁ বলো, যে সিকোয়েন্স n স্কোয়ার মানে কি বলো তো? এর ফার্স্ট টার্ম কোনটা? 1 স্কোয়ার, সেকেন্ড টার্ম কোনটা? 2 স্কোয়ার, থার্ড টার্ম কি 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, এরকম চলছে তো? চলো, এটা প্রথম এক্সাম্পল। দ্বিতীয় এক্সাম্পল লিখছো, দ্বিতীয় এক্সাম্পল নাম্বার 2। নাম্বার 2 -1 টু দি পাওয়ার n, বলবে এটা কি হবে বলো তো? প্রথম কি একটা জিনিস বলো তো, আমরা কি করছি? এটা n আর এটা কি? এটা হচ্ছে আমাদের r, এটা r আর এটা হচ্ছে n, ঠিক তো? এই 1 2 3 4 এরকম চলছে তো? বলো, n এর জায়গায় 1 বসালে -1 এর উপরে অড মানে কি -1 হবে না? 2 এর জন্য কি 1, ঠিক তো? এই 3 এর জন্য কি -1, 4 এর জন্য 1, 5 এর জন্য কি হবে -1, 6 এর জন্য কি হবে 1। ঠিক আছে, তার মানে কি হবে -1 1 -1 1 -1 1। এবার কেউ বলতে পারে স্যার আপনি -1 1 এটা দুটোই তো আছে, তাহলে -1 1 এরকম লিখলে হয় না? না, প্রথমত হচ্ছে এটা সেট না। এই সেট যদি হতো না তো একই এলিমেন্ট আমরা বারবার লিখি না। এটাই এটাই যদি সেট হতো না তাহলে আমি -1 1 লিখে ছেড়ে দিতাম, বাট এটা কি সেট? তুমি যদি -1 1 করে ছেড়ে দিলে তাহলে এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, আর কোনো টার্মই থাকলো না হিসাবে। বাট সিকোয়েন্সে টার্ম কটা থাকে? দুটো ধরে থাকবে। কেন দুটো থাকবে না? যেহেতু এটা এদিকে ন্যাচারাল নাম্বার আছে, বাম দিকটা ন্যাচারাল নাম্বার, তা 1 এর জন্য যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট টার্ম, 2 এর জন্য সেকেন্ড টার্ম, 3 এর জন্য থার্ড টার্ম, 4 এর জন্য ফোর্থ টার্ম, 100 এর জন্য 100 টার্ম। তো বলো ন্যাচারাল নাম্বার কতগুলো আছে? অসংখ্য আছে। তাহলে কতগুলো টার্ম হবে? অসংখ্য টার্ম হবে। তো মাথায় রাখবে এখানে এটা কিন্তু সেট না, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম, সিক্স টার্ম, এই চলতে আছে। ঠিক আছে, এটা বোঝা গেল?
নাম্বার 3 চলে আসছো। বলো তো 5 লিখলাম, এটা মানে কি? সিঙ্গেলটন সেট। বলছি তো এটা সেট না। বলে স্যার যেটা বলবেন স্যার সেটা করবো না স্যার। না যেটা যেটা করতে মানা করবো সেটাই করবো স্যার। ওরকম বলছে আমি বললাম যে এটা সেট না, তুই বলে না স্যার এটা সেট। এটা সেট থরি, এটা হচ্ছে সিকোয়েন্স। এটা মানে কি 5 5 5 5 কতবার চলবে? ইনফাইনাইট টাইমস। নাম্বার 4, এই 1/n বলো। 1/n মানে কি হবে? 1 বসাও, 1 1/2 1/3 1/4 আর কি 1/5 অ্যান্ড সো অন। বোঝা যাচ্ছে? দেখো দেখি। এই সিকোয়েন্সটা একটু দেখো তো ভালো করে। এই 3 নম্বর সিকোয়েন্সটা দেখে কি মনে হচ্ছে? স্যার সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মই সেম না? মানে সবাই কি 1ও যাচ্ছে 5-এ, 2ও যাচ্ছে 5-এ, 3ও যাচ্ছে 5-এ, সবাই কোথায় যাচ্ছে? 5-এ যাচ্ছে। এই জাতীয় সিকোয়েন্সগুলোকে আমরা কি বলি জানো? এগুলোকে আমরা বলি কনস্ট্যান্ট সিকোয়েন্স। কনস্ট্যান্ট সিকোয়েন্স, ঠিক আছে? আর তারপরে হচ্ছে, আর এখানে দুটো আছে না, -1 1, ভ্যালুটা দুটোই তো। তাহলে এই সিকোয়েন্সটাকে আমরা কি বলবো? বাইনারি সিকোয়েন্স, ঠিক আছে? এই সিকোয়েন্সটা বার করো তো, এর টার্মগুলো বার করো তো। n-1 আপন n+1, বলো কি হবে? এই প্রথমটা কি হচ্ছে? n এর জায়গায় 0 বসাচ্ছ, কি হচ্ছে? সরি 1 বসাচ্ছ, 1-1 0/2 মানে 0, 2 বসাও, 2-1 মানে 1/3, তারপর কি 2/4, তারপর কি 3/5, 4/6, 5/7 অ্যান্ড সো অন না? ঠিক আছে। তারপরটা লিখছো নাম্বার 6। এই xn নিলাম, এবার দেখো আমি বলছি xn নিলাম কি 1 + -1 n, যেখানে nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমাকে বলবে এই সিকোয়েন্সটা কি হবে? বলো এই সিকোয়েন্সটা কি হবে? n এর জায়গায় যখন 1 বসাবে, এই n এর জায়গায় 1 বসানো মানে কি -1 এর পাওয়ারে 1 মানে -1 না? এই -1 1 + -1 কত? 0। এই n এর জায়গায় 2 বসাও, তাহলে -1 এর পাওয়ারে 2 মানে 1 তো। আর প্রথমে 1 যোগ হচ্ছে, তাহলে কি হবে? এটা 2, ঠিক আছে? এবার n এর জায়গায় 3 বসাও, 3 মানে কি অড, মানে -1 1 -1 0। তারপরে 4 বসাও +1, তারপরে বুঝতে পারছো 0 2 0 2 এরকম চলতে থাকবে না? বোঝা যাচ্ছে? বাইনারি সিকোয়েন্স, এটাও বাইনারি সিকোয়েন্স। বাইনারি সিকোয়েন্স। নাম্বার 7, নাম্বার 7, এই xn নিলাম আমি সাইন, xn নিলাম কি আমি সাইন n π/2, যেখানে nটা কি ন্যাচারাল নাম্বার। xnটা কি হবে এখানে? xn ঠিক আছে? এই বলো তো xn কি হবে? n এর জায়গায় 1 বসাও, n এর জায়গায় sin π/2 মানে কি 1। এই n এর জায়গায় 2 বসাও, sin 2π/2 মানে sin π 0 তো। এই sin 3π/2 জানো -1 না? sin 4π/2 কি আবার 0। বোঝা যাচ্ছে? ঠিক আছে। এবার কি বলো তো 90 ডিগ্রি মাল্টিপল চলছে,
এবার কি আবার ঘুরে ঘাড়ে কি আসবে, সাইন 90 না? এই এখানে বলো সাইন 0, এটা 0 তো, এটা কি π/2, এখানে কত পাই, ঠিক তো? এটা কত 3π/2, আবার এটা কি 2π না, আবার এটা কি 5π/2, মানে 2π প্লাস π/2। এই চলবে তো এরকম? তাহলে আমাকে বলো আবার কি আসবে ভ্যালু, এটা 0, তারপর কি হবে বলো তো, সাইন 5π/2, আবার 1 0 -1 0। বোঝা যাচ্ছে কিভাবে চলছে? ঠিক আছে, বলো তো বোঝা গেল কিনা, এক্সটেনটা বুঝতে পেলে? এবার একটা দিচ্ছি, এটা তোমরা ট্রাই করো তো। নাম্বার 8, এক্সএন দিলাম, এক্সএন এর ভ্যালুটা দিলাম কি, লিস্ট প্রাইম, লিস্ট প্রাইম ডিভাইজার কার অফ n if n is not equal to 1, আর বলছে 2 if n is equal to 1, মানে 1 এর জন্য 2, আর বাকি নট ইকুয়াল টু 1 মানে কি 1 ছাড়া, 1 ছাড়া মানে 2 3 4 5 6 অ্যান্ড সো অন। এর জন্য কি বলেছে ভ্যালুটা, লিস্ট প্রাইম ডিভাইজার। পারবে করতে সিকোয়েন্সটা লিখতে? এই সিকোয়েন্সটা লিখতে পারবে, এক্সেনটা লিখতে পারবে, এক্সেনটা লিখতে পারবে, x1 x2 এগুলো লেখো দেখি। এই 1 এর জন্য কি, 1 এর জন্য কি বলছে 2 বলে দিয়েছে, 2 এর জন্য কি বলেছে, 2 এর জন্য কি, এই n নট ইকুয়াল টু 1 মানে 2 এলো, 2 এর জন্য হবে। ডিফাইনটা বুঝতে পারছো, ডিফাইনটা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে আর। এই 1 এর জন্য কি বলে দিয়েছে, 1 এর জন্য 2 বলে দিয়েছে, আর বাকি 1 ছাড়া 2 3 4 5 6 এদের জন্য কি বলেছে, কি বলেছে, যদি 2 নাও তাহলে লিস্ট প্রাইম ডিভাইজার অফ 2। এই 2 এর প্রাইম ডিভাইজার, 2 এর ডিভাইজার কে জানো, প্রাইম নাম্বার গুলো কি হয় বলো তো প্রথমে, প্রাইম নাম্বার কে কে হয়, 2 3 5 7 11 13 17 19 21 23, এরকম তো, ঠিক তো? এবার আমাকে বলো তো, এই লিস্ট প্রাইম ডিভাইজার, লিস্ট মানে ছোট, প্রাইম ডিভাইজার কার, এন এর, মানে এখানে কি 2 এর, 2 এর ছোট প্রাইম ডিভাইজার কি হবে, 2 হবে না? ঠিক আছে, তাহলে এটা কি সেকেন্ড টার্মটা কি হলো 2। এবার 3, এই 3 বলো, 3 প্রাইম ডিভাইজার কে কে আছে, 3 কে কে ভাগ করে, 3 কে 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 ভাগ করে, 3 কে কে ভাগ করে, 3 কে 3 ভাগ করে আর 1 ভাগ করে না, 1 তো প্রাইম না, 3 প্রাইম, তাহলে এটা কি হবে 3 হবে। এই বলো 4, 4 এর ডিভাইজার কে কে, 1 2 4 তো, হ্যাঁ তাহলে এখানে প্রাইম কে, ছোট ছোট প্রাইম 2, তাহলে এই 5 কি, 5 এর ক্ষেত্রে 5ই হবে। 6 এর ক্ষেত্রে কে কে আছে ডিভাইজার, 1 2 3 আর 6, তো ছোট প্রাইম কোনটা 2। 7 এর ক্ষেত্রে 7 তো প্রাইম নাম্বার, তাহলে 7ই হবে। 8 এর ক্ষেত্রে বলো আবার 2, মানে ইভেন গুলোর ক্ষেত্রে 2ই হবে। 9 এর ক্ষেত্রে কি হবে 3 হবে, 9 এর ক্ষেত্রে 3 হবে, আর 10 এর ক্ষেত্রে আবার 2, 11 এর ক্ষেত্রে 11, আর 12 এর ক্ষেত্রে 2, 13 এর ক্ষেত্রে 13, 14 এর ক্ষেত্রে 2, 15 এর ক্ষেত্রে 3। বুঝতে পারছো কি হচ্ছে জিনিসটা? হ্যাঁ ঠিক আছে, 3 এর ক্ষেত্রে কি বললাম 3, 4 এর ক্ষেত্রে কি হবে 2, 5 এর ক্ষেত্রে 5, 6 এর ক্ষেত্রে 2, একসাথে সব 2 2 যাচ্ছে। একটা কথা বলো তো, এই সিকোয়েন্সে ফার্স্ট টার্মটা 2, সেকেন্ড টার্মটা 2, একটা কথা বলো তো, এই সিকোয়েন্সে 2 যে ভ্যালু, 2 যে টার্মটা, মানে ফার্স্ট টার্ম, মানে টার্মগুলোর যে ভ্যালু 2, এগুলো অসংখ্যবার আসবে না? কারণ ইভেন নাম্বার কতগুলো আছে 2 4 6 8, মানে সেকেন্ড টার্ম, ফোর্থ টার্ম, সিক্স টার্ম, এইট টার্ম, এরা সবাই কি হবে 2 হবে। বলো তো 3 কোনগুলো হবে, 3 মাল্টিপল গুলো, 3 জায়গায় 3 হবে, 6 এর জায়গায় কি হবে, 6 কোথায় গেল, ও 6 এর জায়গায় হবে না, 9 এ হবে। 3 মাল্টিপলে না, 3 ইভেন মাল্টিপলে হবে না, 3 9
15, 21, 27 এগুলো তো হবে। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল, এই সিকোয়েন্সটা বোঝা গেল। এবার এই সিকোয়েন্সটা করো দেখি, এই সিকোয়েন্সটা তোমরা করো। xn 1 minus 1 by n sin n pi by 2, যেখানে nটা কি ন্যাচারাল নাম্বার। বলো এই সিকোয়েন্সটা কি হবে, xn সিকোয়েন্সটা কি হবে? কেউ কেউ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি দেয়, কোনো ব্যাপার না, দিতেও পারো নাও দিতে পারো। এই বলো যারা অনলাইনে ক্লাস করছে বলো তো। বলো এন এর ভ্যালু বসে বসে বলো, এন এর ভ্যালু 1 বসাও আগে। এই সাইন পাই বাই 2, এন এর জায়গায় 1 বসালে কি হবে? এটা এটা কি হবে? সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 মানে কি 1, আর এখানে 1 বসাও। 1 মাইনাস 1 বাই 1, 0 ইন্টু 1 মানে কি হবে? এটা 0। এই এন এর জায়গায় 2 বসাও, 2 পাই বাই 2, 2 পাই বাই 2 মানে কত? সাইন পাই ভ্যালু 0, তো 1 মাইনাস হাফ, হাফ ইন্টু 0, আবার 0 আসছে। সাইন 3 পাই বাই 2 বলো কেউ, সাইন 3 পাই বাই 2 মানে -1 না? আর 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/3 মানে কি 2/3, মাইনাস 2/3। আর সাইন 4 পাই বাই 2 0, এটার 0 যখন আসবে তখন ডাইরেক্ট 0 করে দাও। এই সাইন 5 পাই বাই 2, 5 পাই বাই 2 মানে কি আবার 1, বাট 1 মাইনাস 1/5 মানে 4/5। আচ্ছা 6 পাই বাই 2 0, 7 পাই বাই 2, দেখো সাইনের ভ্যালুটা 0, 0 এর ক্ষেত্রে 0, পাই বাই 2 এর ক্ষেত্রে 1, 2 পাই বাই 2 এর ক্ষেত্রে কি হবে 0, 3 পাই বাই 2 এর ক্ষেত্রে কি হবে -1, 2 পাই এর ক্ষেত্রে 0, এইভাবে ঘুরতে থাকবে। এটা 0 কার জন্য এসছে? এটা কার জন্য এসছে 0? 6 পাই বাই 2, আর 7 পাই বাই 2 মানে -1, 1 মাইনাস 1/7 মানে কি হবে 6/7 মাইনাস 6/7, তারপর আবার 0 না? ঠিক আছে বলো, বোঝা যাচ্ছে? এটা বোঝা গেল? ঠিক আছে, এক্সাম্পল গুলো বোঝা গেছে, চলো এবার এবার ডেফিনেশন লিখছো। এটা হয়ে গেল এই জায়গাটা, এটা হয়েছে, হয়েছে তো। রেঞ্জ অফ এ সিকোয়েন্স, কি লিখছো? রেঞ্জ অফ এ, রেঞ্জ অফ এ সিকোয়েন্স, রেঞ্জ অফ এ সিকোয়েন্স লিখছো। এই রেঞ্জ অফ এ সিকোয়েন্স মানে কি বলি? রেঞ্জ অফ এ সিকোয়েন্স মানে হচ্ছে সিকোয়েন্সের যতগুলো ডিস্টিংক্ট টার্ম আছে। এই বলো তো, এই যে সিকোয়েন্সটা আমরা এখন লিখলাম -1 টু দি পাওয়ার n, বলো তো এই সিকোয়েন্সটা কি ছিল? -1 1 -1 1 -1 1, এটাই ছিল তো, চলতে থাকবে। কিন্তু বলো তো একটু ভালোভাবে লক্ষ্য করে বলো, এই সিকোয়েন্সে এখানে কতগুলো টার্ম আছে? অসংখ্য। বাট তোমাকে যদি বলি ডিস্টিংক্ট টার্ম কতগুলো আছে, ডিস্টিংক্ট মানে -1 1 এই দুটোই তো টার্ম বারবার ঘুরছে, তাহলে ডিস্টিংক্ট টার্ম কটা? দুটো। তার মানে একটা সিকোয়েন্সের যতগুলো ডিস্টিংক্ট টার্ম আছে তাদেরকে নিয়ে যদি আমি একটা সেট তৈরি করি, তাহলে সেই সেটটাকে আমরা কি বলবো? ওই সিকোয়েন্সের রেঞ্জ সেট। রেঞ্জ সেট বোঝা যাচ্ছে? বলো তো, তুমি যদি ভালো রেঞ্জ সেটটা এমনি বলো না, এই সিকোয়েন্সটা একটা ম্যাপিং তো, সিকোয়েন্সটা কার থেকে কার মধ্যে ম্যাপিং? এন থেকে আর এর মধ্যে। বলো তো এখানে কতগুলো রিয়েল নাম্বার আছে? অসংখ্য। এখানে কি আছে 1 2 3 4 এরকম তো। বলো তো এখানে রিয়েল নাম্বার -1 আছে তো, 1ও আছে, তাহলে 1টা আছে -1, এটা 5টা আছে এখানে, 2টা আছে এখানে। তাহলে একটা কথা বলো তো, যদি আমি এটা এই ম্যাপিংটার শুধু ইমেজ সেটগুলো নিই, মানে ইমেজ সেটটা কি হচ্ছে অনলি ফর -1 1 না, বাকিগুলো তো কেউ আসছে না ইমেজে, তাহলে এইটাকে আমরা কি বলবো? রেঞ্জ অফ এ সিকোয়েন্স বলবো, রেঞ্জ অফ এ সিকোয়েন্স। তাহলে একটা কথা বলো তো, এই সিকোয়েন্সের টার্ম কটা আছে? এই সিকোয়েন্সের টার্ম কটা আছে? দেখো সিকোয়েন্সে তো অসংখ্য টার্ম আছে, এটা মাথায় ঢুকিয়ে নাও। সিকোয়েন্সে টার্ম কতগুলো থাকে? অসংখ্য। সিকোয়েন্সে কখনো ফাইনাইট টার্ম থাকতে পারে না। বাট আমি যদি বলি এই সিকোয়েন্সের রেঞ্জ সেটে কটা টার্ম আছে? দুটো। আর টার্ম বলার চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে দুটো এলিমেন্ট আছে। এই সিকোয়েন্সের রেঞ্জ সেটে কটা এলিমেন্ট আছে? দুটো আছে।
বল এবার একটা কথা বলো তো, 1/n এই যে সিকোয়েন্সটা আছে, এটা মানে কি 1, 1/2, 1/3, 1/4, এই সিকোয়েন্সে কতগুলো টার্ম আছে? বলে স্যার টার্ম তো ইনফাইনাইট হবেই, প্রত্যেকটা ক্ষেত্রে ইনফাইনাইট টার্ম। আপনি যদি 5, 5, 5 এই যে সিকোয়েন্সটা নেন, তাহলে এটাও কতগুলো টার্ম আছে? এতে অসংখ্য টার্ম আছে, প্রত্যেকটা টার্মই 5, কনস্ট্যান্ট সিকোয়েন্স। বাট আমাকে কেউ বললো এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা কি এখানে ইনফার টার্ম আছে, বাট এর যদি রেঞ্জ সেট করি না, দেখো এর প্রত্যেকটা টার্মই ডিস্টিংক্ট, এর প্রত্যেকটা টার্মই ডিস্টিংক্ট না? একটা কথা বলো তো, এই সিকোয়েন্সের রেঞ্জ সেটে কতগুলো এলিমেন্ট আছে? অসংখ্য। তার মানে একটা সিকোয়েন্সে অসংখ্য টার্ম থাকে, এটা সর্বক্ষেত্রে ট্রু। বাট ওর রেঞ্জ সেটে ফাইনাইটও থাকতে পারে, যেমন এখানে কটা আছে, এর রেঞ্জ সেটে একটা এলিমেন্ট আছে 5। ঠিক আছে, তো এই ডেফিনেশনটা লিখছো, রেঞ্জ অফ এ সিকোয়েন্স, দ্য সেট অফ অল distinct the set of all distinct terms the set of all distinct terms of a sequence is called its range। is called কি? রেঞ্জ। বোঝা গেল? ঠিক আছে তো? The set of all distinct terms of a sequence is called its range। The set of all distinct terms of a sequence is called its range। ঠিক আছে, রিমার্ক লিখছো, একটা রিমার্ক লিখছো, একটা রিমার্ক লিখছো। একটা রিমার্ক লিখছো, কি লিখছো রিমার্কটা? যে দ্য নাম্বার অফ টার্ম অফ এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্সের নাম্বার অফ টার্ম, দ্য নাম্বার অফ টার্ম অফ এ সিকোয়েন্স ইজ always infinite, the range of a sequence may be এই মে বি ফাইনাইট মানে ফাইনাইট হতে পারে, মে বি ফাইনাইট এই সমস্ত টার্ম যদি ডিস্টিংক্ট হয় তাহলে তো ইনফাইনাইট হবেই হবে, বাট টার্মগুলো যদি রিপিট করে তখন কি ফাইনাইট হওয়ার একটা চান্স থাকে। মে বি এ ফাইনাইট সেট, এটা হলো রিমার্কটা। এক্সাম্পল নাও। এক্সাম্পল, কি লিখছে এক্সাম্পল? যে ইফ xn is -1 to the power n, ঠিক আছে, বা প্রথমে এরকম লেখো না, if xn is this, then সিকোয়েন্সটা কি হবে? দেন xn সিকোয়েন্সটা হচ্ছে কি -1 1 -1 1 and so on। ঠিক আছে, এতে কতগুলো টার্ম আছে? অসংখ্য টার্ম আছে না? দিস দ্য রেঞ্জ সেট of this sequence xn, the range set of the sequence xn কি হবে? xn is -1 1 which is a finite set,
ঠিক আছে, এটা হলো। এবার একটা কথা বলি তো, এই সিকোয়েন্সে আমাদের টার্মগুলো কি রিয়েল নাম্বার না? কেন স্যার রিয়েল নাম্বার কেন? কারণ আমাদের সিকোয়েন্সটা হচ্ছে ম্যাপিং ফ্রম এন টু আর। তো আবার বলছি, সিকোয়েন্স বলা মানে আমরা কি নিয়ে কাজ করবো এখানে? রিয়েল সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্সের টার্মগুলো কি, সমস্ত টার্মগুলোই কি রিয়েল নাম্বার? তো এই দেখো না, 2 2 2 3 এগুলো সব রিয়েল নাম্বার। তো একটা কথা বলতে, এই যে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছ, এই টার্মগুলোর যে ভ্যালু 1 4 9 16 25, বলো তো চলতে আছে না, ভ্যালুটা বাড়তে আছে না? এই সিকোয়েন্সের টার্মগুলো দেখছো, দেখো -1 1 -1 1, বলো তো কি আছে? -1 1 এর ভ্যালুগুলো আমি বলতে পারি না? এখানে -1 আছে, এখানে 1 আছে, তাহলে বলতে পারি তো এই যে ভ্যালুগুলো, আমি বলতে পারি যে সিকোয়েন্সটা এরকম বলতে পারি না, যে -1 থেকে বড়, 1 থেকে ছোট, ফর অল n বিলংস টু, বলা যাবে কি? বলো আগে এটা আমাকে, বলা যাবে তো? কেন? বলো স্যার, 1 এর জন্য -1, 2 এর জন্য 1, মানে আমি বলতে পারি সিকোয়েন্সের এভরি টার্ম -1 থেকে 1 এর মধ্যে আছে। আমি এটা না বলে এটা বলতে পারি না, -2 থেকে 3 এর মধ্যে আছে। আরে এটা তো রেঞ্জটা, এটা তো আমি বলছি যে সিকোয়েন্সের টার্মগুলো কত, এটা কি -2 থেকে 3 এর মধ্যে নেই কি এই টার্মগুলো? সিকোয়েন্সের টার্ম কি একটা রিয়েল নাম্বার? তো সিকোয়েন্সের টার্ম যেহেতু আমরা রিয়েল সিকোয়েন্স পড়ছি, তাহলে সিকোয়েন্সের টার্মগুলো রিয়েল নাম্বার। তো এই রিয়েল নাম্বারটা হতে পারে তো একটা নাম্বারের চেয়ে বড়, আরেকটার চেয়ে ছোট, সবার ক্ষেত্রে হবে তা না। এখানে কি হবে? এটা তো চলতে আছে। এখানে বলতে পারবে তুমি এমন একটা নাম্বার যার চেয়ে সিকোয়েন্সের সমস্ত এলিমেন্ট বড়? বলা যাবে এটা? 1। এটা বলা যাবে না যে কোনটার চেয়ে ছোট, কারণ তো বাড়তে আছে। বোঝা যাচ্ছে আমার কথাটা? মানে আমরা এখন কি পড়বো জানো? আমরা এখন পড়বো একটা সিকোয়েন্স কখন বাউন্ডেড অ্যাবাভ। বলে স্যার আমরা সেটাও তো পড়েছিলাম। আরে সেটে পড়েছিলাম, সেটে পড়েছিলাম, ঠিক আছে, হ্যাঁ সেটাও পড়েছিলাম, তো এখানে পড়তে পারি না? ঠিক আছে, বুঝতে পারছো? একটা জায়গায় তুমি বিরিয়ানি খেয়েছো, তো অন্য জায়গায় কি একটা অনুষ্ঠানে বিরিয়ানি খেয়েছে, তো অন্য অনুষ্ঠানে কি বিরিয়ানি খাওয়াবে না? এটাকে বলো যে না এটাতে খেয়েছি বলে এটাতে খাওয়ানো যাবে না। একটা সেটে, আমার বক্তব্য হচ্ছে একটা সেটে, তুমি সেটে কি পড়েছো? বাউন্ডেড পড়েছো তো? বলে স্যার সেটে আমরা বাউন্ডেড পড়েছি, তার মানে কি কোথাও লিখে দেওয়া আছে যে সিকোয়েন্সে বাউন্ডেড ওয়ার্ডটা ইউজ হবে না? কোথাও নেই। বলে স্যার ওখানে যে বাউন্ডেড, বলো তো সেটের বাউন্ডেডটা কি পড়েছিলাম? একটা সেটের বাউন্ডেড মানে কি? যার আপার বাউন্ড আছে আর যার কি লোয়ার বাউন্ড আছে। তাহলে সেটে কারা থাকে? এলিমেন্ট থাকে। আমরা রিয়েল নাম্বার পড়ছি, রিয়েল অ্যানালিসিস পড়ছি, তাহলে সেটে কারা হবে? রিয়েল নাম্বারস থাকবে। আমরা দেখেছিলাম একটা সেটের ক্ষেত্রে আপার বাউন্ড কি ছিল? সেটের সমস্ত এলিমেন্ট যদি একটা নাম্বারের চেয়ে ছোট বা ইকুয়াল হয়, সাজদা যেরকম ক্যাপিটাল এম বলেছিলাম আমরা, তো ওটাকে কি বলেছিলাম? আপার বাউন্ড। আর লোয়ার বাউন্ড কাকে বলেছিলাম? সেটের সমস্ত এলিমেন্ট ওই নাম্বারের চেয়ে বড় বা কি হবে? ইকুয়াল হবে। ঠিক আছে, এটা ছিল কি লোয়ার বাউন্ড আর কি আপার বাউন্ড। তাহলে আমার বক্তব্য হচ্ছে, বলা স্যার সিকোয়েন্সের ক্ষেত্রে কি হবে? সিকোয়েন্সের ক্ষেত্রে বলো, সিকোয়েন্স তো প্রথমত একটা সেট না, বাট স্যার সিকোয়েন্সের টার্মগুলো এক একটা কি রিয়েল নাম্বার। তাহলে এখানেও আমরা ইউজ করতে পারি যে সিকোয়েন্সের টার্মগুলো এমন হতে পারে কোনো একটা নাম্বারের চেয়ে সমস্ত টার্মগুলো ছোট, তাহলে ওই নাম্বারটাকে আমরা কি বলবো? ওর আপার বাউন্ড বলবো। আচ্ছা, আর ওর যদি আপার বাউন্ড পাওয়া যায়, তারপর আমরা সিকোয়েন্সটাকে কি বলবো? বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স। আচ্ছা, বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স, বাউন্ডেড বিলো সিকোয়েন্স। চলো প্রথমে ডেফিনেশন লিখছো, বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স কি সিকোয়েন্স? বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স। এটা সিকোয়েন্সের ক্ষেত্রে বলছি, এটা সেটের ক্ষেত্রে না। বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স, ঠিক আছে, বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স। লেট xn, লেট xn, এটা কি বললাম? একটা সিকোয়েন্স, সিকোয়েন্স মানে রিয়াল সিকোয়েন্স, বি এ সিকোয়েন্স অফ রিয়াল নাম্বারস, be a sequence of real numbers, then the sequence xn, এই সিকোয়েন্সটাকে আমরা কি বলবো? is bounded above, is said to be, is said to be bounded above sequence, bounded above sequence। কখন বলবো? একটা যদি নাম্বার পাই, if there exist, if there exist, there is a symbol, হ্যাঁ, a
real number m such that xn is less than equal to m for all n belongs to কি natural number, that is if the range একটা কথা বলো তো, সিকোয়েন্সের সমস্ত টার্ম লেস দেন ইকুয়াল টু যদি ওই নাম্বারটা হয় তাহলে আমরা কি বলবো, সিকোয়েন্সটাকে কি বলবো, যে সিকোয়েন্সের সমস্ত টার্ম ওর চেয়ে ছোট বা ইকুয়াল, তাহলে এটা কি হয়ে গেল, রাইট হ্যান্ড সাইডের কি বাউন্ডারি না, ঠিক আছে। একটা কথা বলো তো, সিকোয়েন্সের যে টার্মগুলো হলো রিয়েল নাম্বার না, আমরা কি বললাম, রেঞ্জ সেটটা কি বললাম বলো তো, রেঞ্জ সেটটা কি, যতগুলো ডিস্টিংক্ট টার্ম আছে তাদের কালেকশন, তো তাদের কালেকশন। তাহলে বলো তো আমি যদি সিকোয়েন্সের রেঞ্জ সেটটা বার করে নিই, তাহলে রেঞ্জ সেটে কি চলে এলো, সমস্ত ডিস্টিংক্ট টার্মগুলো চলে এলো। আর রেঞ্জ সেট মানে একটা সেট, আর সেটের আপার বাউন্ড আমরা জানি, একটা সেটের আপার বাউন্ড মানে কি, এমন নাম্বার সেটের সমস্ত এলিমেন্ট কি হবে, তার চেয়ে ছোট বা ইকুয়াল। আমাকে বলো -1n, তুমি বলছো স্যার এটা হচ্ছে বাউন্ডেড আবার সিকোয়েন্স, আমি বলতে পারি না রেঞ্জ সেটটা কি -1 1। এবার তোমাকে জিজ্ঞেস করছি, এটা সিকোয়েন্স তো ঠিক আছে, এবার এটা কি, এটা তো একটা সেট, রেঞ্জ সেট, বলো তো এই সেটটা বাউন্ডেড অ্যাবাভ, এই সেটটা বাউন্ডেড অ্যাবাভ, আরে অবশ্যই এই সেটটা বাউন্ডেড অ্যাবাভ তো। আরে এখানে -1 আছে, এখানে 1 আছে, বলো স্যার আপার বাউন্ড কি, আপার বাউন্ড বলো না, এগুলো আপার বাউন্ড, 1 বা 1-এর চেয়ে বড়গুলো সব আপার বাউন্ড, ঠিক আছে, বুঝা যাচ্ছে। তার মানে একটা সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ মানে কি, এমন একটা নাম্বার সিকোয়েন্সের সমস্তটা মেটার চেয়ে ছোট, বা এটা কেউ বলতে পারে যে স্যার রেঞ্জ সেট অফ দ্য সিকোয়েন্সটা কি হবে, বাউন্ডেড অ্যাবাভ। সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ মানে বলতে পারি যে রেঞ্জ সেট ইজ বাউন্ডেড অ্যাবাভ, কার রেঞ্জ সেট, সিকোয়েন্সের। তো লিখছো দ্যাট ইজ ইফ দ্য রেঞ্জ সেট বা ইফ দ্য রেঞ্জ অফ দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড অ্যাবাভ, মানে তুমি বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্সটাকে কি করলে, একটা সেট দিয়েই সেটের সাথে রিলেট করে দিলে, কোন সেট, রেঞ্জ সেট, ঠিক আছে। এবার বাউন্ডেড বিলো সিকোয়েন্স, বাউন্ডেড কি সিকোয়েন্স, বিলো সিকোয়েন্স, বাউন্ডেড বিলো সিকোয়েন্স, বাউন্ডেড বিলো সিকোয়েন্স কি লিখবে, যে let xn be a sequence of real numbers, let xn be a sequence of real numbers, লিখো, then the sequence xn, then the sequence xn is said to be bounded below sequence if there exists a real number small m such that m less than equal to xn for all n belongs to natural number। তার মানে বলো তো কি বলতে পারি, একটা সিকোয়েন্স বাউন্ডেড বিলো মানে কি, সিকোয়েন্সের সমস্ত টার্ম কি হবে, ওই নাম্বারের চেয়ে কি হবে, বড় বা ইকুয়াল, মানে এটা হচ্ছে তার কি লেফট হ্যান্ড সাইডের বাউন্ডারি। বা এটা বলতে পারি না, দ্যাট ইজ বলে কি বলতে পারি, ইফ দ্য রেঞ্জ অফ দ্য সিকোয়েন্স কি হয়, ইজ বাউন্ডেড বিলো, সিকোয়েন্সটা বাউন্ডেড বিলো মানে কি, তার রেঞ্জটা কি হবে, রেঞ্জ মানে কি সেট, তো সিকোয়েন্সের রেঞ্জ মানে কি একটা সেট, তাহলে সেটটা যদি বাউন্ডেড বিলো হয় রেঞ্জটা সিকোয়েন্সের, তাহলে আমরা কি বলবো, দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড বিলো, দ্যাট ইজ বলে লিখছি, দ্যাট ইজ ইফ দ্য
range of the sequence is bounded below. Is bounded below. ঠিক আছে, এবার চলে আসছো বাউন্ডেড সিকোয়েন্স। একটা সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ, একটা সিকোয়েন্স বাউন্ডেড বিলো, এই দুটো জিনিস দেখলাম তো। তাহলে আমরা কি জানি, একটা সেট বাউন্ডেড অ্যাবাভ আর একটা সেট বাউন্ডেড বিলো, যদি দুটোই হয় তাহলে আমরা সেটটাকে কি বলতাম, বাউন্ডেড সেট বলতাম না। তাহলে একটা সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ আর একটা সিকোয়েন্স বাউন্ডেড বিলো, মানে যে সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ, যে সিকোয়েন্সটা বাউন্ডেড বিলো, আমরা ওই সিকোয়েন্সটাকে কি বলবো, বাউন্ডেড সিকোয়েন্স। তাহলে একটা সিকোয়েন্স বাউন্ডেড কখন হবে, যখন তার আপার বাউন্ড লোয়ার বাউন্ড থাকবে, বা সিম্পলি এটাও বলতে পারি না, এ সিকোয়েন্স ইজ এ বাউন্ডেড ইফ দ্য রেঞ্জ অফ দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড। এই রেঞ্জটা যদি বাউন্ডেড হয় তাহলে আমরা সিকোয়েন্সটাও কি বলবো, বাউন্ডেড বলবো। ঠিক আছে, তাহলে কি ডেফিনেশন লিখছো, বাউন্ডেড সিকোয়েন্স, বাউন্ডেড sequence, bounded sequence, a sequence, a sequence xn is said to be bounded, a sequence xn is said to be কি bounded if it is bounded above as well as কি হবে, as well as bounded below. Thus a sequence, thus a sequence xn is bounded if there exists, এই দুটো রিয়েল নাম্বার এক্সিস্ট করবে, একটা কি স্মল এম আর একটা if there exist two real numbers small m and কি ক্যাপিটাল এম, টু রিয়েল নাম্বার স্মল এম অ্যান্ড ক্যাপিটাল এম, সাজ দ্যাট কি হবে, এমটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু এক্স এন, লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এন, ফর অল এন বিলংস টু কি না। তোমরা কথা বলো না, কথা বলছো, ঠিক আছে। এখান তার মানে কি বলতে পারি, দ্যাট ইজ if the range of sequence is কি is bounded, আমরা একবার একটা জিনিস দেখবো তো, আমরা যখন বাউন্ডেড সেট পড়েছিলাম তখন এই জায়গায় আর একটা জিনিস লিখেছিলাম, একটা সেট বাউন্ডেড হওয়া মানে কি বলেছিলাম, যে স্মল এম এক্স লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল এম ফর অল এক্স বিলংস টু এস, এটাই মানে তো বাউন্ডেড ছিল না সিকোয়েন্স, সরি সেটটা। এটাকে আরেকটা স্টাইলে লিখেছিলাম না, মড এক্স ইফ দেয়ার এক্সিস্ট এ বি ক্যাপিটাল বি পজিটিভ রিয়েল নাম্বার সাজ দ্যাট মড এক্সটা কি হবে, লেস দেন ইকুয়াল টু বি ফর অল এক্স বিলংস টু এস। আরে মডটা ভেঙে দিলে কি হচ্ছে, মাইনাস বি হচ্ছে তো। আমরা বাউন্ডেড সেটের জন্য দুটো জিনিস বলেছিলাম, দুটো রিয়েল নাম্বার দিয়েও বলা যেতে পারে, আর একটা কি বলা যেতে পারে, পজিটিভ রিয়েল নাম্বার দিয়ে বলা যেতে পারে। মানে একটা নাম্বারের, একটা সেটের প্রত্যেকটা নাম্বারের মডুলাস যদি একটা কি হয়, একটা ফিক্সড পজিটিভ নাম্বারের চেয়ে ছোট বা ইকুয়াল হয়, এটা সবার জন্য যদি হয় তাহলে আমরা সেটটাকে কি বলবো, বাউন্ডেড সেট বলবো। এবার সিকোয়েন্সের ক্ষেত্রেও সেম জিনিস বলতে পারি, সিকোয়েন্সের ক্ষেত্রেও সেম জিনিস বলতে পারি। এখানে আরেকটা ডেফিনেশন লেখো তো, ওরি, শুধু ডেফিনেশন বলে লিখে দাও, বা অল্টারনেটিভ, অল্টারনেটিভ ডেফিনেশন, অল্টারনেটিভ ডেফিনেশন কি লিখছো, যে a sequence xn is said
to be bounded if a sequence xn is said to be bounded if there exists a positive number, পজিটিভ নাম্বার বলেছি মানে m গ্রেটার দেন 0 আর লেখার দরকার নেই, পজিটিভ নাম্বার m সাজ দ্যাট কি xn এর মডটা কি হবে, বলো স্যার xn এর মড হবে, এর xn তো একটা রিয়েল নাম্বার ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য। বল এটা ক্লিয়ার হলো বাউন্ডেড সিকোয়েন্সের ডেফিনিশনটা? এই তাহলে বলো তো একটা সিকোয়েন্সকে কখন আমরা আনবাউন্ডেড বলবো, একটা সিকোয়েন্সকে কখন আনবাউন্ডেড বলবো স্যার? যখন সেটা আইদার বাউন্ডেড অ্যাবাভ বা বাউন্ডেড বিলো হবে না, যে কোনো একটা না হলেই চলবে। ঠিক আছে, তাহলে কি লিখছো নেক্সট ডেফিনেশন আনবাউন্ডেড সিকোয়েন্স, কি লিখছো আনবাউন্ডেড সিকোয়েন্স আনবাউন্ডেড সিকোয়েন্স কি লিখছো এ সিকোয়েন্স xn, a sequence xn, a sequence xn, a sequence xn, এই গেটটাকে এই করতে হবে, লিখছো a sequence xn is said to be a sequence xn is said to be bounded, sorry unbounded, is said to be unbounded, a sequence xn is said to be unbounded if it is not bounded, that is either it is unbounded above, that is either it is unbounded above or কি or unbounded below or কি or both, দুটো হতে পারে না, আনবাউন্ডেড মানে আনবাউন্ডেড অ্যাবাভও হচ্ছে আর আনবাউন্ডেড বিলো হচ্ছে, or both। বলে স্যার একটা সিকোয়েন্স দেখান যেটাতে দুটোই হবে, দেখবে এই সিকোয়েন্সটা দেখো দেখি, এই সিকোয়েন্সটা দেখো -1 টু দি পাওয়ার n ইন্টু n, এই টার্মগুলো দেখবে কি হবে, এই প্রথমত এর জন্য কি হবে -1 +1 চলবে না শুধু, তাহলে বলো তো প্রথমটা কি হবে -1 ইন্টু n আছে তো 1, এটাকে দ্বিতীয়টা বলতে হবে কেউ -1 পাওয়ারের 2 মানে +1 আর এ ইন্টু আছে তাহলে 2 হবে না, এটা এই -1 এর পাওয়ারের 3 মানে মাইনাস আর ইন্টু 3 তাহলে কি হবে -3 এই -1 এর পাওয়ারে 4 ইন্টু 4 মানে কি হবে +4, তারপর কি হবে -5 6 -7 8, বুঝতে পারছো সিকোয়েন্সটা কি হচ্ছে, বুঝতে পারছো কিভাবে যাচ্ছে সিকোয়েন্সটা কিভাবে যাচ্ছে? এই দেখো এখানে 1, সরি এখানে কি -1, সাপোজ মনে করো এখানে -1, তারপর কি হচ্ছে -1 থেকে কোথায় যাচ্ছে 2 এ, তারপর কোথায় যাচ্ছে 2 থেকে -3 তে, -3 থেকে কোথায় 4 এ, তারপরে -5 এ 6 এ, তাহলে বুঝতে পারছো কি হচ্ছে আলটিমেটলি এদিকেও যাচ্ছে সে এদিকেও যাচ্ছে, মানে সিকোয়েন্সটা তুমি না বাম দিক থেকে থামাতে পারবে না তুমি ডান দিক থেকে থামাতে পারবে, তার মানে দ্য সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড অ্যাবাভ অ্যাজ ওয়েল অ্যাজ আনবাউন্ডেড বিলো, তার মানে আনবাউন্ডেড সিকোয়েন্স। ঠিক আছে, এই ছবিগুলো এঁকে নেবে। এটা আনবাউন্ডেড সিকোয়েন্স, এবার লিখছো আনবাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স, আনবাউন্ডেড এটা হয়েছে আনবাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স,
আনবাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স। এই অনলাইনে কি অবস্থা? অনলাইনে বুঝতে পারছো তোমরা? যারা অনলাইন ক্লাস করছো বোঝা যাচ্ছে না? ঠিক আছে, ঠিক আছে, এবার চলে আসছো। এবার নেক্সট জায়গাটা দেখছো, কি লিখছো যে আনবাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স। কি সিকোয়েন্স? আনবাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স, একদম সেটের মতনই, শুধু এখানে সিকোয়েন্স আছে, ওটা সেট। এই আনবাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স মানে আমার বক্তব্য হচ্ছে এই এই সিকোয়েন্সগুলো তো কোথা, এই সিকোয়েন্সগুলো কি রিয়েল নাম্বার? তো সরি, সিকোয়েন্সগুলো টার্মগুলো কি রিয়েল নাম্বার? সিকোয়েন্সগুলো টার্মগুলো কি রিয়েল নাম্বার? একটা সিকোয়েন্সকে কখন আমি বলবো আনবাউন্ডেড অ্যাবাভ? আনবাউন্ডেড অ্যাবাভ মানে কি সিকোয়েন্সের টার্মগুলো কি হচ্ছে বলো তো? থামানো যাচ্ছে না, সিকোয়েন্সের টার্মগুলোকে থামানো যাচ্ছে না। তাহলে আমি বললাম যে তুমি যত বড় নাম্বার নাও, তুমি যতই বড় নাম্বার নাও, আচ্ছা তুমি যত বড় নাম্বার নাও, তুমি কি দেখছো? তুমি যত বড় নাম্বার নাও, তুমি দেখছো কি কমপক্ষে একটা টার্ম, একটা টার্ম, কমপক্ষে একটা টার্ম আছে এক্স কে, যে ওর চেয়েও বড় না। এই আমি কখন বলবো তার সিকোয়েন্স ইজ বাউন্ডেড অ্যাবাভ? যখন সিকোয়েন্সের সমস্ত টার্ম, একটা নাম্বারের সমস্ত টার্ম বাম দিকে থাকে। আর কখন বলবো যে সেটা আনবাউন্ডেড অ্যাবাভ? তার জন্য কমপক্ষে একটা টার্ম যদি কি হয়ে যায়, একটা টার্ম যদি ওই জিনিসটাকে না হোল্ড করে, মানে একটা টার্ম আছে যে ওই নাম্বারটাকেও ক্রস করে যাচ্ছে। আরে আর তুমি এই জিনিসটা থামাতে পারছো না, যতই নাম্বার নাও তুমি দেখছো একটা টার্ম ডান দিকে চলে যাচ্ছে। তার মানে আমি কি বলবো? সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ না, দ্যাট মিনস দ্য সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড অ্যাবাভ। লেখো তাহলে, এটা ফটো ই করতে হবে। এ সিকোয়েন্স xn ইজ said to be, কি বলবো, is said to be unbounded, is said to be unbounded above, is said to be unbounded above if it is not key, if it is not bounded above, that is if for a sequence xn is said to be unbounded above if it is not bounded above, that is if for every real number, তুমি যাই নাও, if for every real number, যতই বড় রিয়েল নাম্বার নাও, if for every real number m, if for every real number m তুমি একটা কে পাবে, কে মানে ন্যাচারাল নাম্বার, such that কত নম্বর টার্মটা, such that কত নম্বর মানে kth নম্বর টার্মটা কি হবে, m এর চেয়েও কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। বোঝা গেল আমার কথাটা? এই টার্ম পাওয়া মানে কি এই সাফিক্সটা ন্যাচারাল নাম্বার হয় না? আরে সিকোয়েন্সের টার্ম মানে কি এই সাফিক্সটা কি হয়, ন্যাচারাল নাম্বার, তো একটা কে পাবো। বোঝা গেল? পিকচারটা ড্র করে নেবে। এবার বলো তো সেম জিনিস, একটা সিকোয়েন্সকে কখন আমি আনবাউন্ডেড বিলো সিকোয়েন্স বলবো? তাহলে তুমি যতই ছোট রিয়েল নাম্বার নাও, তার চেয়েও সিকোয়েন্সের একটা টার্ম কি হবে, ছোট পাবো তো। তার মানে কি লিখছো এটা? আনবাউন্ডেড বিলো সিকোয়েন্স, unbounded below sequence, a sequence xn, a sequence xn is said to be, is said to be, কি বলবো এটাকে, is said to be unbounded below if it is not bounded below, that is if for, that is if for every real number,
if for every real number small m, real number small m there exist এই হচ্ছে তোমার কি বলতো এম, ঠিক আছে, এই কি এম, তাহলে তুমি কি দেখছো, এই হচ্ছে তোমার হচ্ছে এম, তুমি দেখছো কি তার চেয়েও ছোট কি চলে আসছে, একটা টার্ম চলে আসছে না, দেয়ার এক্সিস্ট এ কে, দেয়ার এক্সিস্ট কে বিলংস টু এন, সাজ দ্যাট কি হবে, সাজ দ্যাট কি দেখছি যে সিকোয়েন্সের টার্মটা কি হচ্ছে ওই এম এর চেয়েও ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি বলবো, দা সিকোয়েন্স ইজ আনবাউন্ডেড সিকোয়েন্স, মানে সিকোয়েন্সের টার্ম কি হচ্ছে, যে কোনো নাম্বার নাও তুমি, যে যত ছোট নাম্বার নাও তার চেয়েও দেখবে সিকোয়েন্সের কমপক্ষে একটা টার্ম যে বাম দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, তার মানে বাম দিক দিয়ে তাকে ঘেরা বাউন্ডারি দেওয়া যাচ্ছে না, ঠিক আছে, হলো এটা, এটা হলো। এবার লিখছো কনস্ট্যান্ট সিকোয়েন্স, কি লিখছো, কনস্ট্যান্ট সিকোয়েন্স, কি লিখছো, ডেফিনেশন অফ কনস্ট্যান্ট সিকোয়েন্স, constant sequence, constant sequence লিখছো a sequence, a sequence xn, a sequence xn defined by, কিভাবে ডিফাইন করা আছে, ডিফাইন্ড বাই xn is equal to c, যেটা কি বিলংস টু আর, কার জন্য, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য, মানে n যাই নাও তার জন্য x1, এই n যাই নাও তার মানে x1টা কি এখানে c, x2টাও কি c, প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য x3 x4 সবাই সবাই কি c, মানে কনস্ট্যান্ট, লিখো দাস xn যে সিকোয়েন্সটা এটা তাহলে কি হবে, প্রথম টার্মটা বলো, x1 x2 x3 x4, কি লিখছি, এটা লিখে দিয়েছি আমি যখন, তো ছাড়ো, কত লিখে দিই একবারে, কি ভেবে এরকম লিখবো, সি 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 এরকম করে চলতে আছে, ঠিক আছে, তাহলে এটা কি বলবো, দিস ইজ এ কনস্ট্যান্ট সিকোয়েন্স, এটা হচ্ছে আমাদের কাছে কি কনস্ট্যান্ট সিকোয়েন্স, এর রেঞ্জ সেটটা বলো তো কি হবে, সিঙ্গেলটন সেট সি না, উইথ রেঞ্জ, উইথ রেঞ্জ সি, এ সিঙ্গেলটন সেট, আমি কি বললাম, একটা সিকোয়েন্স দেখো, একটা সিকোয়েন্স কিভাবে দেখছি, এই প্রথম টার্ম সেকেন্ড টার্ম এটা আমি নিজের মন মর্জি মতো লিখছি, বা চলো এরকমই লিখলাম 4, এরকম করতে করতে কে পর্যন্ত লিখলাম, আচ্ছা, বা মনে করো 10 পর্যন্ত লিখলাম, ঠিক আছে, এরকম লিখলাম, তারপরে কি করলাম, ফিক্সড করে দিলাম, মনে করো 10 10 এরকম করে ফিক্সড করে দিলাম, ঠিক আছে, মানে প্রথম কিছু টার্ম যাই থাক, প্রথম কিছু ফাইনাইট টার্ম দেখো যাই থাক, বাট একটার পর কি বলতো একটা কনস্ট্যান্ট চলছে, আচ্ছা, তাহলে এই যে সিকোয়েন্সটা এটাকে আমরা বলি ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স, ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স, কি লিখছো, ইভেন কনস্ট্যান্ট সিকোয়েন্স, a sequence xn কি লিখছো, is said to be, is said to be eventually, eventually কি constant sequence, eventually constant sequence if there exist, if there exist
a positive integer, if there exists a positive integer k such that xn is equal to c for n greater than equal to কি k, for n greater than equal to k, মানে k বা k এর পর থেকে সবাই কি আছে, একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে। এবারে করছো কি এক্সাম্পল, এটা হলো, এবার এক্সাম্পল লিখতে হবে কিছু। লিখছো এক্সাম্পল based on bounded and unbounded sequence. Example based on bounded and unbounded sequence. Example based on bounded and কি unbounded sequence. ঠিক আছে, লিখছো। নাম্বার 1, the sequence xn defined by, কি ডিফাইন করা আছে, xn টা দেওয়া আছে 1/n, এটা বাউন্ডেড না বলো তো? এই 1/n সিকোয়েন্সটা এর সমস্ত টার্মগুলো 1 বা 1 এর চেয়ে ছোট আর 0 এর চেয়ে বড়, তো ইজ বাউন্ডেড। কারণ কি, সিন্স 0 লেস দ্যান xn লেস দ্যান ইকুয়াল টু 1, কার জন্য, সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য। ঠিক আছে, এইটা বোঝা গেল। এই সিকোয়েন্সটা মানে কি, 1/n সিকোয়েন্সটা মানে কি, 1 1/2 0 হবে কোনোদিনও? কোনো টার্ম 0 হবে? কোনো টার্ম 0 হবে না। বলতো সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম 0-র চেয়ে বড় না? সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম 1 বা 1 এর চেয়ে ছোট, তো তার মানে কি বলবো, এটা আপার বাউন্ড, এটা লোয়ার বাউন্ড, তার মানে সিকোয়েন্সটা কি, বাউন্ডেড সিকোয়েন্স, দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তারপরে লিখছো নেক্সট, দ্য সিকোয়েন্স xn defined by কি, xn is equal to কি 2 to the power n is bounded, this is bounded below, this is bounded below, the sequence xn defined by this is bounded below, but কি, not bounded above, as xn এর ভ্যালু, এই xn এর ভ্যালু কি বলতে পারবো, 2 বা 2 এর চেয়ে বড় না? আর n এর জায়গায় 1 বসাও, 2, এই সিকোয়েন্সটা বুঝতে পারছো? 2 টু দি পাওয়ার n মানে কি, 2 2 স্কয়ার 2 কিউব, হ্যাঁ, দুইটাই লোয়ার বাউন্ড, বাট আপার বাউন্ড বলতে পারবে? বলা যাবে না। ঠিক আছে, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, দ্য সিকোয়েন্স দিস ইজ ডিফাইন্ড বাই দিস, বাউন্ডেড বিলো বাট নট বাউন্ডেড অ্যাবাভ। এটা কি বাউন্ডেড অ্যাবাভ হলো হবে? বাড়তে থাকছে তো। নাম্বার 3, নাম্বার 3, the sequence -1 to the power n, the sequence -1 to the power n, এই সিকোয়েন্সটা দেখো তো কি হচ্ছে, is bounded since কি, since -1 less than equal to xn less than equal to 1 for all n belongs to natural number, বা এটাকে বলতে পারি না শর্টে, mod xn টা কি হবে, less than 1
লেস দেন ইকুয়াল টু 1, এটা বলা যাবে? একই তো ব্যাপার, বলো বলা যাবে কি না? টার্ম তো আছে দুটো, -1 1, সরি টার্ম তো আছে অসংখ্য, টার্ম দুটো ধরে আছে, টার্ম আছে অসংখ্য, বাট রেঞ্জ সেটে কটা এলিমেন্ট আছে? দুটো, -1 আর কি 1, মড নিলে আবার 1 হচ্ছে, -1 এরও মড 1 আর 1 এরও মড কি 1, ঠিক আছে এটা? তাহলে এটা কেমন সিকোয়েন্স? দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড। দ্য সিকোয়েন্স -1 টু দি পাওয়ার n আপন n, এটা কি ইজ, এটাও বাউন্ডেড। এর নিচে n আছে, মড নিলে কি হবে বলো তো? দিস ইজ বাউন্ডেড সিন্স কি, সিন্স -1 টু দি পাওয়ার n বাই n এর মড জানো কি হবে? অলওয়েজ লেস দেন ইকুয়াল টু 1 হবে না? প্রথমে বলো -1 টু দি পাওয়ার n এর মড কি হয়? -1 + 1 নাও, মড অলওয়েজ 1 হবে না? আর নিচে 1 বাই n, এর ন্যাচারাল নাম্বার আছে, তো কখনো তুমি যতই ন্যাচারাল নাম্বার বাড়বে তত তো ভ্যালু ছোট হবে, তাহলে মডটা কি হবে? অলওয়েজ লেস দেন ইকুয়াল টু 1 হবে, ঠিক আছে? তাহলে এটা এ হয়ে গেল। নাম্বার 5, the sequence কি -1 টু দি পাওয়ার n ইনটু n, এটা কি? দিস ইজ the sequence this, এরকম লেখো, this that is, এটার মানে কি আমি এখনই দেখালাম না, 1 -1 2 -3 4 -5 6 দেখালাম, এটা দেখো দেখি, দেখালাম তখন একটু আগে দেখালাম তো। এই সিকোয়েন্সটা কি? দিস ইজ neither bounded above, this is neither bounded above না bounded below, this is neither bounded above nor কি, nor bounded below, দেখো ঠিক আছে কিনা। কত নম্বর হলো এটা? 5 নম্বর। নেক্সট লিখছো দ্য সিকোয়েন্স, নাম্বার 6 নম্বর কি হলো? ও লিখে নাও। এই ঠিক আছে এটা। এবার নাম্বার 6 লিখছো, নাম্বার 6, দ্য সিকোয়েন্সটা কি নিচ্ছ? 1 বাই না n বাই n প্লাস 1, বলো এটা বাউন্ডেড হবে? n বাই n প্লাস 1, এটা বাউন্ডেড হবে? n বাই n প্লাস 1 কোথা থেকে চালু হচ্ছে? 1 পুট করলে হাফ, 1 বাই 2, 2 বাই 3, 3 বাই 4, তাহলে দিস ইজ বাউন্ডেড সিন্স কি, বাউন্ডেড সিন্স কি বলা যাবে? হাফ বা হাফের চেয়ে বড়, বাট 1 হতে পারবে না, for all n belongs to natural number, for all n belongs to natural number। since this, নাম্বার 7 বলো, এ কনস্ট্যান্ট সিকোয়েন্স বলো তো বাউন্ডেড হবে না? আমি একটা সিকোয়েন্স লিখি 5 5 5, এটা বাউন্ডেড তো? আরে এই হচ্ছে 5 নাম্বারটা, এর আপার বাউন্ড বলো কোনটা? এটা লোয়ার বাউন্ড, এটা বলে স্যার আমি যদি 5 বলি আপার বাউন্ড হবে? হ্যাঁ 5 আপার বাউন্ড হবে না? এটা লেখা যাবে না xn ইজ লেস দেন ইকুয়াল টু 5? বলা যাবে না xn এর মড লেস দেন ইকুয়াল টু 5? আরে 5 এর মড তো 5ই হবে, বুঝা গেল আমার কথাটা? তাহলে এখানে কি লিখবে? এভরি কনস্ট্যান্ট সিকোয়েন্স ইজ কি, ইজ বাউন্ডেড, এভরি কনস্ট্যান্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। নাম্বার 8 কি হবে? লিখছো তো এই সিকোয়েন্সটা, দ্য সিকোয়েন্স এই -n স্কয়ার, এই সিকোয়েন্সটা বলো তো কি হবে? -n স্কয়ার, এটা বলো কি হবে? -n স্কয়ার মানে কি? -1 -2 স্কয়ার -3 স্কয়ার, বলো কোন দিকে যাচ্ছে? ∞ দিকে না? তাহলে দিস ইজ, এটা বাউন্ডেড অ্যাবাভ, এর আপার বাউন্ড -1 ইজ বাউন্ডেড অ্যাবাভ, বাট কি, বাট নট বাউন্ডেড বিলো, bounded above by -1 and
না লিখে বাট নট বাউন্ডেড, বাট নট বাউন্ডেড কি, বাউন্ডেড বিলো, বাট নট বাউন্ডেড বিলো। বোঝা গেল? এই ঠিক আছে, দুটো সিকোয়েন্স লিখছি, একবার দেখো তো ভালো করে। দুটো সিকোয়েন্স লিখছি, একটা সিকোয়েন্স লিখলাম n বাই, একটা সিকোয়েন্স লিখলাম, সরি, একটা সিকোয়েন্স লিখলাম 1/n। 1/n সিকোয়েন্স মানে কি, 1/2, 1/3, 1/4, 1/5। আর একটা সিকোয়েন্স লিখলাম n/n+1। এই দুটো সিকোয়েন্স দেখে একটু দেখো তো কি ব্যাপার আছে এটা। 1/2, 2/3, 3/4, 4/5। দুটো থেকে একটা জিনিস বুঝতে পারছো, এর ভ্যালুগুলো কমছে না, এর ভ্যালুগুলো কি বাড়ছে, তো ভ্যালুগুলো বাড়ছে। তার মানে আমি এই যে দেখো, আমি বলতে পারি যে এটাকে একটা কাজ করি, আমি জাস্ট বলছি যে এরকম কিছু ব্যাপার আছে, মনে করো এটা হচ্ছে আমার 1, আচ্ছা এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এরকম। আচ্ছা এই 1 এর জন্য কি ভ্যালু প্রথমটাকে তো বলো, এই ধরলাম এখানে 1 আছে, হ্যাঁ এখানে 1 আছে, এই নাও না, আমি বললাম এই জায়গাটা মনে, কি হলো এটা, এই আমি বললাম এটা 1, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 1। তাহলে বলো তো 1 এর জন্য 1 ভ্যালু, এই 2 এর জন্য কি ভ্যালু হবে, হাফ তো। তাহলে মনে করো এখানে, এখানে হাফ, তারপরে 3, তারপরে কি 4। তাহলে দেখতে পাচ্ছ, তারপরে কি 1/5, 1/6। মানে কি দেখতে পাচ্ছ, ভ্যালুগুলো কি হচ্ছে আলটিমেটলি কমছে না, এরকম হচ্ছে তো, কমছে তো, ভ্যালুগুলো কি হচ্ছে কমছে। তাহলে সিকোয়েন্সের টার্মগুলোর ভ্যালুগুলো কি হচ্ছে কমছে। এমন কি হচ্ছে যে মাঝপথে আবার বাড়তে লেগে গেছে, এই জায়গাটা বলো তো বাড়তে আছে না, ঠিক আছে। দেখো তার মানে এটাকে কি বলা হবে, ইনক্রিজিং, এটাকে ডিক্রিজিং। এখানে একটা ওয়ার্ড হয় মনোটোন, মনোটোন, মনো মিন্স এক, আর টোন রিং টোন, টোন মানে ধুন, ধুন বা ধ্বনি। আচ্ছা রিংটোন মানে তুমি কি করছো, তোমার মানে ফোন আসছে তার জন্য তুমি কি করছো, যে ফোনটা আসার একটা সাউন্ড করছো না, রিংটোন। এখানে কি মনোটোন, মনোটোন মানে কি একটাই, একটাই মানে কি বলবো ওটা, একটাই মানে হিন্দিতে বলে, এই বাংলায় কি বলবো ওটাকে, একটাই সুর বলতে গেলে কি, একটাই সুর। হ্যাঁ টোন, একটা টোন মানে একটাই সুর, একটাই এটা কি ইনক্রিজিং চলছে না, এটা ইনক্রিজিং চলছে। এটাকে আমরা কি বলবো জানো, এটাকে আমরা বলবো মনোটোন। কি মনোটোন, কেমন মনোটোন, ডিক্রিজিং, এটা মনোটোন ডিক্রিজিং, এটা কি আমাদের মনোটোন ডিক্রিজিং। আর এটা কি আমাদের, এটা কি বলো, মনোটোন ইনক্রিজিং। বলো বোঝা যাচ্ছে এটা? তার মানে কি বুঝতে পারলাম, তার মানে সিম্পলি এই দুটো সিকোয়েন্সকে বলবো কি করে, কথা বলো না, ছেড়ে দেবো তোমাদের দ্বারা। এটা মানে কি, এই দুটো মানে কি মনোটোন, মনোটোন মানে কি একই ধুন ফলো করছে, আইদার ইনক্রিজ হচ্ছে, সরি ইনক্রিজ হচ্ছে, বাকি হচ্ছে ডিক্রিজ হচ্ছে। এই জাতীয় সিকোয়েন্সগুলোকে আমরা কি বলি, মনোটোন সিকোয়েন্স। মনোটোন সিকোয়েন্স দুই টাইপের হয়, একটা হচ্ছে মনোটোন ইনক্রিজিং, আর এটা কি হয় মনোটোন ডিক্রিজিং। আচ্ছা মনোটোন ইনক্রিজিং বা কি হয় মনোটোন ডিক্রিজিং, লেখাবো ডেফিনেশনগুলো। আরে বুঝেছো ঠিক আছে, নোটে তো লিখতে হবে। আরে বুঝেছো, বুঝেছো ঠিক আছে, নোটে না থাকলে তো এখন বুঝলে 2 দিন পর হাওয়া হয়ে যাবে। তুমি দেখো যতই বুঝো, কিন্তু নোট না থাকলে কি হয় বলো তো, প্রবলেম কি, তুমি সেটিনার পড়েছো, তুমি রিয়াল নাম্বার পড়েছো, যার কাছে নোট নেই দেখবে সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে। নোট থাকলে কি হয় বলো তো, জিনিসটা যখন তুমি আবার পড়বে না,
আবার মনে হবে যেন স্যার 50% 60% কথাগুলো যেন ভাসছে, নোটটা থাকা দরকার আছে, ঠিক আছে? হ্যাঁ লেখাবো, এখন বলো নাহলে পরে বল, যেটাই বলবে। চলো লিখে দিই, এটা লিখে দিই। বলে স্যার এনার্জি ফুল আছে তো, নাও, এনার্জি ফুল থাকা তো ভালো। লিখছো এই মনোটোন সিকোয়েন্স, প্রথমে কি লিখছো? মনোটোন হ্যাঁ, মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। লেখো মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স, মনোটোন ইনক্রিজিং লিখছো। A sequence xn is said to be a sequence xn is said to be monotone increasing, monotone increasing একটা সিকোয়েন্সকে আমি কি বলবো? মনোটোন ইনক্রিজিং বলবো। ইফ xn লেস দেন ইকুয়াল টু xn প্লাস 1, ইনক্রিজিং মানে কি হচ্ছে বলতো? বাড়ছে তো, মানে এর জায়গায় 1 বসালে, এর জায়গায় 1 বসালে তাহলে কি x1 এর চেয়ে কে বড়? x2। আরেকটা জিনিস বলি, শুধু বড় হলেও হবে না, ইকুয়াল হলেও চলবে, ইকুয়াল হলেও চলবে, ঠিক আছে, বাট কমা যাবে না। কার জন্য? ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, দ্যাট ইজ x1 লেস দেন ইকুয়াল টু x2, দেখো বাড়ছে, x4 x5 অ্যান্ড সো অন, ঠিক আছে? এটা হচ্ছে মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। তারপর চলে আসছো মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, মনোটোন মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, ঠিক আছে? এ সিকোয়েন্স xn, a sequence xn is said to be monotone decreasing if, এটা কি হবে? উল্টো, মানে xnটা কি হবে বলো তো? nth টার্মটা আর nth প্লাস 1, মানে পরের টার্মটা কি হবে? কমবে। কার জন্য? প্রত্যেকটা n এর জন্য। তাহলে দ্যাট ইজ কি বলতে পারবো? দ্যাট ইজ x1টা কি হবে? x2 এর চেয়ে বড়, x2টা x3 এর চেয়ে বড়, x4 এর চেয়ে বড়, x5 এর চেয়ে বড় অ্যান্ড সো অন, ঠিক আছে? মনোটোন কি? মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স। আর মনোটোন সিকোয়েন্স কোনটা? এই একটা সিকোয়েন্সকে মনোটোন কখন বলবো? যদি ওটা ইনক্রিজিং হয় বা কি হয়, এই ডিক্রিজিং হলেও মনোটোন আর ইনক্রিজিং হলেও কি মনোটোন। মনোটোন সিকোয়েন্স, মনোটোন সিকোয়েন্স কি লিখছো? এ সিকোয়েন্স xn, a sequence xn is said to be monotone sequence, is said to be কি লিখছো? monotone sequence if it is, কি হলো তোমাদের বলো তো? এই তোমরা না ফালতু ফালতু রিয়েল অ্যানালিসিসে হাসি পাচ্ছে কি করে? If it is either monotone
ইনক্রিজিং অর কি মনোটন ইনক্রিজিং অর কি মনোটন ডিক্রিজিং। মনোটন ইনক্রিজিং হলেও হবে, মনোটন ডিক্রিজিং হলেও হবে। ওদের অতটা জিজ্ঞেস করা হয় না, ওরা মানে অটোমেটিক কেউ কেউ লিভ করে যায়, ওদের উপর কোনো রেস্ট্রিকশন নেই। অনলাইন হচ্ছে ফুল ফ্রিডম। একজন লিভ করে গেছে, কৌশিক আছে কিন্তু। এই ঠিক আছে, এটা বোঝা গেল, এটা বোঝা গেল তো। এবার এই যে ইকুয়াল সাইনটা দেখছো না, আমি কি বললাম মনোটন ইনক্রিজিং মানে এমন হতে পারে ভ্যালুটা বাড়ছে বা কি ইকুয়াল থাকতে পারে, বাট এই ইকুয়াল সাইনটা যদি না থাকে তাহলে আমরা বলবো স্ট্রিক্টলি ইনক্রিজিং। বুঝতে পারলে? মানে আমার বক্তব্য হচ্ছে দেখো এরকম ইনক্রিজ করছে, এই গেল আবার এই গেল, এটা কি বলতো স্ট্রিক্টলি না, তখন ইকুয়াল থাকছে না, বাড়ছে। বাট এরকম বলতো এটা আর এটার মধ্যে পার্থক্য কি? এটা স্ট্রিক্টলি বাড়তে যাচ্ছে না, ঠিক আছে? স্ট্রিক্টলি, চলো দুটো ডেফিনেশন লিখে ছেড়ে দেবো। স্ট্রিক্টলি মনোটন ইনক্রিজিং সিকোয়েন্স, স্ট্রিক্টলি মনোটন ইনক্রিজিং সিকোয়েন্স লিখছো। এ সিকোয়েন্স xn is said to be strictly monotone increasing, strictly monotone increasing সিকোয়েন্স। এবার ইকুয়াল সাইনটা হবে না, ইফ nth টার্ম xn আর n+1 এর টার্ম বাড়ছে, n+1 এর টার্মটা কি হচ্ছে বাড়ছে, কার জন্য? ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য, দ্যাট ইজ x1 এর চেয়ে x2 টা স্ট্রিক্টলি বড়, ইকুয়াল সাইন এখানে হবে না, x2 এর চেয়ে x3 টা বড়, x4 and so on। এটা হচ্ছে স্ট্রিক্টলি increasing sequence, monotone increasing sequence। strictly monotone decreasing sequence, strictly monotone decreasing sequence লিখছো। a sequence xn is said to be strictly monotone decreasing sequence if xn মানে n এর টার্মটা কি হবে বড় হবে, কার চেয়ে? n+1 এর চেয়ে, মানে কমছে, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, দ্যাট ইজ x1 টা হচ্ছে x2 এর বড়, মানে x2 টা কমে গেল, x3 টা কমলো, x4 টা কমলো and so on। এটা কি বোঝা যাচ্ছে বলো তো? এটা হচ্ছে মনে করো এটাই বললাম x1, এটা বললাম x2, এটা বললাম মনে করো x3, x4, x5, এটা এটা স্ট্রিক্টলি, এটা তো না, এটা জাস্ট মনোটন। এটা বলো তো এবার কি হচ্ছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা কি স্ট্রিক্টলি বাড়ছে না?
এখানে যদি x1 দিই, x2 দিই, x3 দিই, x4 দিই, x5 দিই অ্যান্ড সো অন চলছে। আচ্ছা, এটা x1, এটা x2, x3, x4, x5। এখানে কি হচ্ছে, ইকুয়াল কেস আসছে তো? কি বলতে পারি, xn লেস দেন xn প্লাস ওয়ান ফর অল n বিলংস টু ন্যাচারাল। আর এখানে কি হচ্ছে, xn প্লাস ওয়ানটা স্ট্রিক্টলি বড় হচ্ছে না? তাহলে এটা কি হবে, এটা কি স্ট্রিক্টলি, সরি এটা স্ট্রিক্টলি, এটা কি আমার, এটা হচ্ছে স্ট্রিক্টলি মনোটোন কি ইনক্রিজিং, আর এটা কি জাস্ট মনোটোন ইনক্রিজিং। আর এটাই যদি তুমি এবার কি করো, এবার বলো কি হচ্ছে। x1, x2, x3, x4, x5, x6 and so on। x1, x2, x3, x4 and so on। এটা কি হবে, এটা কি মনোটোন স্ট্রিক্টলি এটা স্ট্রিক্টলি মনোটোন ডিক্রিজিং, এটা কি জাস্ট মনোটোন ডিক্রিজিং, কমছে, মানে xnটা গ্রেটার দেন xn প্লাস ওয়ান ফর অল n গেট বিলংস টু xn। দেখো তো ঠিক আছে। এতটা হয়ে গেছে, এতটা হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ।